আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব, সেটা হচ্ছে আমাদের বায়ার ফাইন্ডিংয়ের ব্যাপারে। অনেকেই আমরা অনেক সময় প্রশ্ন করতাম যে ভাই বায়ার ফাইন্ডিং কবে দেখাবেন, কোথা থেকে দেখাবেন, কোন কোন সাইটগুলো থেকে। যদি বা প্রথম দিকে দিতে পারতাম, বাট এগুলো নিয়ে কখনো প্রকাশ করা যায় না প্রথম দিকে, তা নাহলে স্টুডেন্টরা বেশি বায়ার খোঁজে, কাজ খোঁজে না। আমাদের অলমোস্ট আর শেষের দিকে আমরা চলে আসছি। এখন যেগুলোর ক্লাস হবে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। এসিউ শেষ করবো আমরা, তারপর পিক্সেল সেট আপটা দেখানো হবে, শবিফের আরেকটা ক্লাস হবে। এই হচ্ছে শেষের দিকে। আপনার প্রস্তুতি নিতে পারেন বাড়ি যাওয়ার জন্য, বাট বাড়িতে যাওয়ার পরে আপনাদের আরও কিছু ক্লাস হবে, অর্থাৎ অনলাইনে কী হবে, আরও মাসখানেক ক্লাস হবে অনলাইনে। এবং সাপোর্টগুলো যেহেতু 2 মাসের কথা হয়েছিল, এটা নয় আরও বেশি করা হবে, 3 থেকে 4-5 মাস সাপোর্ট পাবেন আপনারা। এটা বা যদিও বা মানে কখনো, অর্থাৎ সাপোর্ট চললে মাঝে মাঝে আমি ক্লাসেও ডাক দেবো আপনাদের। আর বিষয় হচ্ছে যে কখন এটা বাইরে বলা যাবে না, বাইরে আমাদের ফিক্সড ওই 5 মাসের জন্যই বলা থাকবে। যখন আসবে প্রত্যেকটা ব্যাচকে ধীরে ধীরে এগিয়ে নেওয়া হবে, কারণ কি এটা না বলে তারা প্রস্তুতি নিয়ে আসেন ওই রকম করে, সবগুলো বিষয় থাকবে। ওকে, তো আমরা এটা প্রথম দিকে জানাই রাখলাম। যারা ভিডিওটা পরে রেকর্ডটা শুনবে তাদের জন্য বলতেছি। অনেকে আসেনি কি আগে কমেন্টস করছে ভাই আমি পরীক্ষা দিতে আসছি, এই জন্য প্রথম দিক থেকে রেকর্ড অন করে রাখছি। জি বলুন। রংপুরে কিংবা বাংলাদেশে যে কোনো জায়গায় আসেন না কেন, যখন দরকার হবে তখনই চলে আসবেন অফিসে। এটা আজীবনের জন্য নয় যে শুধুমাত্র একদিন 2 দিনের জন্য, যখন ইচ্ছা তখনই চলে আসতে পারবেন। এটাতে কোনো যে এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে এমনটা নয়। আমার টিম মেম্বার আরও বাড়ানো হচ্ছে। খুব শীঘ্রই আমি দেশের বাইরে যাচ্ছি আমাদের একটা এজেন্সি নিয়ে, যেটা ফাইনাল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর আমাদের বাইরে থেকে ইন্ডিয়া থেকে 2জন ডেভেলপার আসতেছে, এবং আমার ভাইরা যার কথা বলছিলাম ও আমার অফিসে বসবে এখন থেকে। আমি হয়তো বা ঢাকার অফিসে বসবো খুব শীঘ্রই, মাসে হয়তো 15 দিন ওখানে 15 দিন এইখানে। ঢাকার অফিসে আমাদের কার্যক্রম চলছে, বাট আমি কোনোভাবেই প্রকাশ করি নাই। এটা সাইলেন্টলি কাজ করতেছি, কারণ অনেকগুলো বিষয় অনেক সময় প্রকাশ করতে নেই। এটা যেন একটু ব্যস্ততা বেড়ে গেছিলো মাঝে মাঝে, কিন্তু বুঝতে দিইনি কাউকে। খুব শীঘ্রই ঢাকার অফিস উদ্বোধন করা আছে উত্তরাতে, এবং বড় পরিসরে, বাংলাদেশের সব থেকে বড় পরিসরে অফিস হচ্ছে ওটাতে। অলমোস্ট অনেক মানুষ কাজ করবে, 300 থেকে 350 মানুষ একাধারে কাজ করবে টিম মেম্বার হিসেবে। সেটাতে আপনারা ওখানেও আসতে পারেন তখন, যারা ঢাকায় রয়েছি আমরা। আর রংপুরে থাকলে রংপুরেও আসতে পারেন, কোনো অসুবিধা নেই। সরাসরি যাচ্ছি আমরা ক্লাসের দিকে। আজকে ক্লাসের টপিকস হচ্ছে আমাদের বায়ার ফাইন্ডিং। তো বায়ার ফাইন্ডিং কি, বায়ার ফাইন্ডিংয়ের কোন কোন বিষয়গুলো দরকার সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। তার আগে একটা কথা বলি, আমাদের প্রথম দিকে বুঝতে হবে বায়ার কারা। ইতিপূর্বে আলোচনা করেছিলাম, একটা বেসিক আলোচনা ছিল। আমরা অনেকেই ভুল করতেছি, যারা ঠিক করতেছি তারা তো ঠিকই করতেছি, কিন্তু অনেকেই আছে ভুল করতেছে 80%। আমরা মনে করতেছি প্রত্যেকেই যাদেরকে দেখতেছি তারাই বায়ার, কিন্তু ওইটা বায়ার না। মূলত বায়ার কারা, কারা হবে, কাদেরকে খুঁজে বের করবেন, কোথা থেকে পাবেন, প্রত্যেকটা বিষয়ে একটা ধাপ আছে, একটা স্লট আছে। তো আমরা প্রথম দিকে যে কাজগুলো করতাম, বিশেষ করে ইউটিউব থেকে, ফেসবুক থেকে, ফাইবার থেকে, অ্যামাজন থেকে, এটা একটা স্লট। ওই স্লটের পর ওই ছোটো ছোটো কাজগুলো করার পরে আজকে যে সাইটগুলো দেখাবো, এই সাইটগুলো থেকে আপনি বড় বড় বায়ারগুলো কালেক্ট করতে পারবেন। বলা হয় না যে 2000, 3000, 5000 ডলারের কাজ, আমাদের কাছে মনে হচ্ছে এটা বড়, কিন্তু ওদের কাছে মনে হচ্ছে এটা সব থেকে ছোট কাজ। বুঝতে পারতেছি? তো এরকম কিছু সাইট আমি আপনাদের শো আপ করতেছি, যেগুলো স্ক্রিনশট করে রাখতে পারেন, কিংবা আমি তো এখানে ভিডিওতে রাখতেছি এবং সাইটগুলো দিচ্ছি। এই সাইটগুলো অনলাইনের কেউ চাইলে দিবেন না, অনলাইনের জন্য আলাদা, অফলাইনের জন্য আলাদা। প্রায় আমার কাছে অনেকগুলো সাইট আছে যেগুলো আপনাদেরকে সব দিচ্ছি না, অনলাইনে যা দিচ্ছি তা আবার অফলাইনে দিচ্ছি না, কিন্তু অফলাইনে যেগুলো দেওয়া হচ্ছে অনলাইনে দেওয়া নেই। ক্লিয়ার? এই জন্য মূলত এই সাইটগুলোর লিস্টগুলো শুধুমাত্র আপনাদের জন্য থাকবে। আগামীতে আরও 20টা থেকে 25টা সাইটের লিস্ট আপনাদের দিব। এখানে জব সাইট নামক রয়েছে, আমাদের এখান থেকে কয়েকটা পরিচিত, কয়েকটা অপরিচিত রয়েছে। যে জব সাইটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো থেকে বড় বড় কাজগুলো পাওয়া যায়। প্রথম দিকে কেউ হয়তো বা নিতে পারবেন এই সাইটগুলো থেকে কাজ, একটু সময় দিতে হবে। অর্থাৎ হয়তো বা আগামী 2 মাস 1 মাস কাজ করবেন, আগে $200-100 ইনকাম করার পর আপনার সাহস বাড়বে, তখন আপনি এই সাইটগুলোতে যেতে পারবেন। তার আগে কিন্তু কোনোভাবেই যেতে পারবেন না। বুঝতে পারতেছি? আমরা এই সাইটগুলোতে যাওয়ার আগে মূলত আমরা নর্মাল কোনো একটা সাইট থেকে আগে দেখে নেই বায়ার কারা, বায়ারকে কীভাবে পাবো সেই বিষয়গুলো। পাশাপাশি কারো কোনো নোট করতে হবে না, আমি সরাসরি সবগুলো সাইটের লিস্ট দিয়ে দিব, লিঙ্ক সহ থাকবে, শুধুমাত্র সার্চ করলে পেয়ে যাবো। আমি এখান থেকে এই জন্য শো আপ করে রাখছি। আর অসংখ্য সাইটের লিস্টগুলো আপনাদের যে গুগল শিট আছে না, সেই গুগল শিটের মধ্যে অ্যাড করে দেওয়া হবে। ক্লিয়ার? এখানে যেগুলো লিস্ট দেখতেছেন, এখানে প্রায় 120টার মতো লিস্ট আছে, বাট দেখা যাচ্ছে এই কয়েকটা, এই যে টপ 100 জব সাইট 2023 আছে না, এর ভিতরে আরও 100টা আছে। অর্থাৎ এই সাইটের লিস্টগুলো আপনি নিতে পারবেন, এগুলো থেকে কাজ করতে পারেন। এগুলো ইউএসএ জব সাইট লিস্ট, শুধুমাত্র ইউএসএর জন্য। এরপর ইউকের জন্য পাবেন, কানাডার জন্য পাবেন। ইউএসএ সব থেকে বেশি কাজ পাওয়া যেতে পারে। চলুন আমরা কাজ পাওয়ার আগে কিছু ক্রাইটেরিয়া ফলো করি, অর্থাৎ কোন কোন ক্রাইটেরিয়াগুলো ফলো করবো এবং কীভাবে বুঝবো যে বায়ার। আমরা বায়ার খুঁজে বের করতে কোথা থেকে? আমরা দেখছিলাম অ্যামাজন থেকে, তাই তো? বাই করতে পারি, অ্যামাজন থেকে বাই করতে পারি। এরপরে পিন্টারেস্ট থেকে বাই করতে পারবো,
আমি যদি ফেসবুক থেকে বাইর করার কথা বলি, হ্যাঁ অথবা না, জোরে বলতে হবে একটু, ইয়েস নো। এরপরে যদি টুইটারের কথা বলি, ইনস্টাগ্রাম পারবো না। এরপর যদি ইবে থেকে কথা বলি, ইবে। এরপর যদি দারাজ থেকে বাইর করার কথা বলি, পারবেন? ইয়েস অর নো, পারবেন কি না? পারবো না। এটাই মূলত বোঝানোর জন্য যে আমি একটা সাইডের কথা বলছি অ্যামাজন, এটা পারবেন। যদি এইটা পারেন তাহলে এটাও পারবেন। আমি একটু পরে দেখাবো কি কারণে। এখন আমি হয়তো বা আজকে 2023 সালে ডিসেম্বরে দাঁড়িয়ে দেখাচ্ছি অ্যামাজন, 2024 সালে গিয়ে আমার স্টুডেন্টরা স্বাভাবিকভাবে অন্য দেখবে, এটাই স্বাভাবিক। আমি নতুন কিছু দেখবো, ওরা নতুন কিছু জানবে, তাই না? এখন আপনি তখন কিভাবে জানবেন? শুধু গুগলে সার্চ করলেই হবে? অনেক কিছু আছে গুগল আমাদের আইপি থেকে, ইউএস এর আইপি থেকে শো আপ করে না। আমাদের আইপিতে ইউএস এর কোনো সাইটগুলো আমাদের এখানে কি করে না, দেখায় না। তখন মূলত আপনাকে একটু খরচ করতে হবে, তখন আইপি ব্যবহার করতে হবে। একাধিক ডিভাইস থাকবে যখন আমাদের, তখন আইপিটা ব্যবহার করবেন। হয়তো $5 বা $6 মাধ্যমে আমরা একটা আইপি নিতে পারি, সেই আইপির মাধ্যমে আমরা লোকেশন চেঞ্জ করা যেতে পারে। বুঝতে পারতেছি? আমরা লোকেশন চেঞ্জ করে কি করব, আমরা নতুন করে সাইটগুলো দেখাবো। অর্থাৎ আপনাদের অনলাইনে ক্লাসগুলো হবে, যেহেতু আসেন সবসময় যখনই আপডেট হবে, অফলাইন ব্যাচের স্টুডেন্ট যারাই থাকবে সকলে অ্যাড হবে। আর যারা গ্রুপে শুধুমাত্র উল্টাউল্টি করবে তারা শুধুমাত্র কিক আউট খাবে। গ্রুপে কোনো প্রকার কাজের কথা ব্যতীত কেউ যদি একজন আরেকজনকে ভয় দেখান যে ঠিক আছে এখানে আয়, এখানে দেখে নেব, তাহলে কিন্তু গ্রুপ থেকে বাইরে করে দিন। ঠিক আছে? কেউ কাউকে গ্রুপে এরকম কথা বলবেন, আমি এটা পছন্দ করি না। সাপোজ আপনার আরেক ভাই এখানে যদি আসে, এখানে রংপুর পায়রা চত্বরে এসে কেউ কিছু বলবে, এটা মনে হয় এখানে কেউ কিছু এসে আছে বলার মতো আছে? এটা মনে আছে এখানে কারো বাপের ক্ষমতা নেই যে এখানে এসে কিছু বলে? পুরো রংপুর শহরে ঘুরবেন, এখানে এসে বলবেন যে গোজার ভাই আমি স্টুডেন্ট, এই যে পায়রা চত্বরে আমার অফিস। কেউ কিছু বলবেন আপনাকে? কেউ কিছু বললে আমরা তাকে তো দেখবই এবং ভালো করেই দেখে নেব। কারণ এখানে প্রতিষ্ঠান হচ্ছে, আমি প্রতিষ্ঠান করার আগে কিন্তু সবগুলো এগুলো সেট আপ করেই আসছি। হ্যাঁ, আর যারা প্রতিষ্ঠানে মেন্টর হয় তারা কিন্তু সব থেকে খারাপ হয়, এটা জানেন আপনারা? মানে কিছু কিছু বিষয় আছে ভালো, কিছু এখানে তো আপনাদের সামনে তো খারাপই তো প্রকাশ হবে না। এরা সব থেকে বেশি খারাপ হয়, এরা সব থেকে বেশি কি হয়, খাসর হয়। বুঝছেন আপনারা? এইগুলো কোনো কিছু নেই যে পোলাপান কিছু করবে না করবে, এগুলো নিয়ে ভয় করলে কি আর প্রতিষ্ঠান করা যায়? তো এইগুলোর জন্য আমার লোকজন ঘোরাফেরা করে সবসময় বিএনপির গলিতে, এইখানে পায়রা চত্বরে। তো এই জন্য কাউকে কেউ ভয় দেখাবে না। আর কয়েকটা দিন আছে যেগুলো নিয়ে একজন আরেকজনের সাথে সম্পর্ক বিল্ড আপ করবেন, শুধুমাত্র ভাই হিসেবে, বোন হিসেবে। কিন্তু আপনারা যদি একজন আরেকজনকে এরকম এখনই লেগে থাকেন, 2 মাস পরে গিয়ে কি হবে বলেন? এটা করা যাবে না। ক্লিয়ার? আমরা সকলে ভাই ব্রাদার। অর্থাৎ আপনি যখন এখান থেকে চলে যাচ্ছেন তখন কিন্তু দেখবেন, তখন যাওয়ার সময় বুঝতে পারবেন যে আসলে একজনের প্রতি আরেকজনের মায়া কি ছিল। এই মুহূর্তে বোঝা যাচ্ছে না, এখন তো সবসময় কাছাকাছি আছেন, ওই যে পাশে বসে ক্লাস করতেছেন, যখন চলে যাবেন তখন কি মায়াটা বুঝবেন যে আসলে কি মায়া। ক্লিয়ার? এই জন্য যার সাথে রেশারেশি আছে ওটা ক্ষমা চেয়ে নেবেন। আমিও ক্ষমা চেয়ে নিয়েছি যদি কেউ আঘাত পেয়ে থাকেন। আর ছাত্ররা কখনো মূলত ঝগড়া বিপদ করবে না, ঝগড়া বিপদ করা ঠিক নয়। হ্যাঁ, আচ্ছা, আমরা যে কোনো একটা বায়ার খুঁজে বের করবো যে কোনো একটা সাইট থেকে, অথবা আমরা নতুন যে সাইটগুলো আছে সেই সাইটগুলোতে যাচ্ছি। সেই সাইটগুলোর মধ্যে থেকে এখানে একটা দেখুন, কেরিয়ার বিল্ডার ফর এমপ্লয়ার্স নামক একটা অপশন আছে। প্রথম কেরিয়ার বিল্ডার্স, আমরা এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন hiring.careerbuilder.com। তো আপনারা এইগুলো পেয়ে যাবেন, এই লিঙ্কগুলোতে পেজ আছেন এখানে। যেহেতু আপনাকে আর কিছু করতে হবে না, আপনাকে কোনো নোটও করতে হবে না। আমি একটা জব সাইট দিয়ে দেখাচ্ছি, পৃথিবীর যত জব সাইট আছে অলমোস্ট সেম, অলমোস্ট ইউএসএ যত জব সাইট আছে অলমোস্ট কাছাকাছি সব কিছু। আপনি যদি দেখে দেখে শুধুমাত্র পড়তে পারেন। আমি কোনোটাতে লগ ইন করতেছি না, আমার যেহেতু অন্য ডিভাইস থেকে লগ ইন করাই আছে। আপনারা এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করার জন্য আপনার জিমেল চাইবে, আপনি জিমেল দিয়ে লগ ইন করে ফেলবেন। পারা যাবে না? জিমেল করতে কি কোনো প্রবলেম এখানে? লগ ইন করার পর দেখুন তার বলছে জব টাইটেল আর একটা লোকেশন। এরকম আমরা কোনো একটা দেখছিলাম, মনে আছে কোথা থেকে দেখুন তো, আমরা ইনডিডে আসার পরে আমি এর আগে আলোচনা করেছিলাম না, জব টাইটেল লোকেশন দেখা যাচ্ছে। এটার মাঝে আর এটার মাঝে কোনো পার্থক্য আছে? সেম। আমরা যদি আরেকটা সাইটে চলে যাই, আমরা এখান থেকে জব সাইটে গিয়ে সেকেন্ড একটা সাইট গ্লাসডোর জব সার্চ নামক রয়েছে। গ্লাসডোরে এসে যদি আপনি দেখতে পান এই যে জবসে ক্লিক করলে কিন্তু আপনার এই যে এখানে লগ ইন করতে বলছে, সেম অবস্থায় আপনি দেখতে পারবেন। ক্লিয়ার? মানে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র লগ ইন করার সঙ্গে সঙ্গে কী হবে, আপনি এরকম এই যে এরকম জব সার্চ অপশন দেখতে পারবেন। তো এখান থেকে কী কী জব পাওয়া যেতে পারে সেই বিষয়গুলো আগে একটু আলোচনা করি। দেখুন এখানে বলছে জব টাইটেল। তো আমরা এখানে সাপোজ আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে থাকি, তাই তো? কী নিয়ে কাজ করি? এখানে যখন ডিজিটাল লিখলাম, দেখুন ডিজিটাল লেখার সঙ্গে সঙ্গে এইগুলো চলে আসছে। এখন আমি যখন মার্কেটিং এতটুকু লিখলাম, তারপরে কিন্তু আসতেছে না।
এখন আপনি যেটা ডিজিটাল মার্কেটিং নামে জানতেছেন, তারা সেটাকে ডিজিটাল মার্কেটিং নামে জানে? ডিজিটাল প্রডিউসার, ডিজাইনার, অপারেটর, টেকনিশিয়ান, মিডিয়া স্পেশালিস্ট, বুঝা যাচ্ছে? অর্থাৎ আপনার ভাষাগুলো থেকে একটু হয়তো বা তারা অন্য ভাষা ইউজ করতেছে। বুঝতে কি কোনো প্রবলেম হচ্ছে? তো আপনি যদি ভয় পেয়েছেন যে ভাই ডিজিটাল মার্কেটিং শিখলাম, এখানে দেখতেছি ডিজিটাল মিডিয়া স্পেশালিস্ট, ওদের মূলত ভাষাটা একটু চেঞ্জ। তো আমরা এটা দিয়ে দেব। এটা দেওয়ার সমস্যা আমরা লোকেশন কোথায় খুঁজতেছি? মূলত আমরা ইউনাইটেড স্টেটে খুঁজতে দিই। ইউনাইটেড স্টেটের কোন জায়গাতে, এটা কোন জায়গাতে আমরা ইউনাইটেড স্টেট একদম সরাসরি লোকেশনে গিয়ে পোস্ট ইউর জব ফর ফ্রি এখানে ক্লিক করতেছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমরা দেখতে পাচ্ছি আমাদের কোথায় কোথায় রয়েছে, নাই কী কী সাইটগুলো রয়েছে, কোন কোন সাইটে আমাদের পোস্টগুলো রয়েছে, সবগুলো বিষয় নিয়ে আমি A to Z দেখতে পাবো। আসি আমরা একটু এখানে আসার সঙ্গে সঙ্গে দেখুন ইউ আর ওয়ান স্টেপ অ্যাওয়ে। একটা হচ্ছে লাইট, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে প্রো। কত ডলার দিতে হবে মান্থলি দেখা যাচ্ছে? যদি আমি 3টা জব খুঁজি, অ্যাভেলেবল ইস মান্থ, সিলেক্টেড, এইটা যদি ব্যবহার করি তাহলে আমাকে যেটা দিতে হবে পেইড। বুঝতে পারতেছি? এখন এই সাইটগুলো পেইড যেহেতু, আপনি কীভাবে যাবেন? এই যে এই ক্যারিয়ার বিল্ডার সাইটটাতে আপনার দেশে যেহেতু পেইড, আপনি কী করবেন? কী করা যাবে? তখন আপনি আইপি ব্যবহার করতে পারেন, অথবা আরেকটা কাজ করতে পারেন। আরেকটা কাজ করা যেতে পারে, আমি কিছুদিন আগে আপনাদের বলছিলাম, আপনাদের কোনো বন্ধু বান্ধব নাই? বন্ধু বান্ধব আছে? সেই বন্ধু বান্ধবকে শুধুমাত্র জাস্ট আপনি লিস্টটা পাঠাবেন। লিস্টটা পাঠিয়ে বলবেন যে দোস্ত তুমি এখানে ঢুকে যাও, ঢুকে ওইখানকার যে জবের লিঙ্কগুলো আছে, কোম্পানির লিঙ্কগুলো, সেটা পাঠাও। বুঝতে পারতেছি? সব জায়গা থেকে A to Z। বুঝতে পারতেছি? এইগুলো বাইরের দেশের জন্য তারা আমাদের দেশের মতো জায়গাগুলোতে তারা কি করে, প্রিমিয়াম করে রাখে। যেমন কিছু কিছু ওয়েবসাইট কি করা হয়, কোনো কোনো দেশে চলবে, কোনো কোনো দেশে। বুঝতে পারতেছি? এইরকম যে সাইটগুলো পাবেন, সেই সাইটগুলোর জন্য ওই দেশটাকে কি করবেন, টার্গেট করবেন। ওই দেশে যদি কোনো বন্ধু বান্ধব থাকে তাদের, অথবা আপনি মাস্টার কার্ড ইউজ করে কি করতে পারেন, ব্যবহার করতে পারেন। এটা মানে কোনো ভয় পাওয়ার কারণে আমরা আসতেছি, এটার ওয়ে আছে, এটা আমরা ওয়ে আছে, এটা অনেক বড় বড় ক্লিয়ার, অনেক বড় বড় সাইট, যেটা আমরা একটু পরে আসতেছি আরও। দ্বিতীয়তে একটাতে যাচ্ছি। দ্বিতীয়তে গিয়ে মূলত এখান থেকে জব সাইটে গিয়ে, এখান থেকে দেখুন ইন্ডিড নামক রয়েছে, ইন্ডিড অথবা জব সিকার্স অথবা ইন্ডিডে যাচ্ছি আমরা। এই যে এখানে যারা পোস্ট গ্রহণ করে ক্যারিয়ার বিল্ডারে, সেম ব্যক্তিগুলো মূলত ইন্ডিডে এসে পোস্ট করে। কি করে? বুঝতে পারতেছি? লক্ষ্য করুন, এই যে এই সাইটগুলোতে যারা পোস্ট করে তারা মূলত কখনো ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com এগুলো জানে না। আমাদের দেশে মনে হচ্ছে যে ফাইবার খুব বড়। রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করুন, এও ফাইবার চেনে। রিয়েলি মানে বেশিরভাগ রিক্সাওয়ালা চেনে, কারণ সামান্য শিক্ষিত, ফাইবার নিয়ে ভিডিও দেখে ওরা জানে। আপনি যদি ইন্ডিডে আসেন, ইন্ডিডে এসে সেম জিনিসগুলো আপনি এখন ডিজিটাল মার্কেটিং নিয়ে সার্চ করুন। এখান থেকে ডিজিটাল মার্কেটিং, এখান থেকে কিন্তু ডিজিটাল মার্কেটিং নামে পেয়ে যাচ্ছেন। কোথায় খুঁজতেছেন? আমি যেখানে খুঁজছি সেই জায়গাটা আমি সিলেক্ট করে দেবো। আমি লস অ্যাঞ্জেলেসে খুঁজতেছি, সার্চে ক্লিক করতেছি। সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখানকার হয়তো একটা নির্দিষ্ট লোকেশন দিয়ে দিছিল, কিন্তু এখানে বিশ্বের সমস্তগুলো চলে আসতেছে। বুঝতে পারতেছি? দেখা যাচ্ছে? এখন প্রশ্ন হলো যে ভাই এখান থেকে যে অ্যাপ্লাই নাও, এই যে অ্যাপ্লাই নাও, এখানে কখনো অ্যাপ্লাই নাও করে আপনি চান্স পাবেন না। এখান থেকে চান্স পাওয়া যাবে? আপনাকে আমাকে চান্স দিবে না, খুব কম। কেন? কেন? প্রথম বিষয় হচ্ছে বাংলাদেশি হিসেবে অতটা এখনো প্রাধান্য দিচ্ছেন ওই মার্কেট প্লেসগুলোতে। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার এরকম সাহসও নেই। যদি সাহস থাকতো তাহলে এখান থেকে পাইতেন। আর আমি বেশিরভাগ কাজ করি ইন্ডিড থেকে। আমার প্রথম দিকে সাহস ছিল না, যাবো এতগুলো ডলার লেখা কি যে হবে। বুঝতে পারতেছি? অর্থাৎ এতগুলো ডলার লেখা দেখলেই তো পানি দুই গ্লাস, এক গ্লাসের জায়গায়। তো আপনারাও যেতে পারবেন, বাট এখান থেকে যাবেন না। এখান থেকে না গিয়ে মূলত যিনি কাজ করাচ্ছেন, যে কোম্পানি কাজ করছেন, সেই কোম্পানির সাইটে আমরা যাব। যেতে পারবো না? কিভাবে যাব বলুন? আচ্ছা, আমরা যে কোনো একটা সাইটে যাই, মনে করুন ডিজিটাল ডিরেক্টর অফ মার্কেটিং। হ্যাঁ, ডিরেক্টর অফ মার্কেটিং দরকার, এই সাইটটাতে আমরা যাচ্ছি, এইটা জব দরকার। আমি এই যে এখানে যাচ্ছি, এখানে কোন সাইটে দরকার? কোন সাইটে দেখা যাচ্ছে? এই স্টুডিও। আমি যদি এই স্টুডিওর উপর ক্লিক করে নতুন সাইটে চলে যাই, তাহলে কিন্তু এই স্টুডিও সম্পর্কে আমি দেখতে পাচ্ছি, তাই তো? এজেন্সি দেখা যাচ্ছে, এইটা না তাদের নাম। আমরা রাইট বাটন ক্লিক করার পর এইটা যদি আবার গুগলে গিয়ে সার্চ করি, তাহলে পেয়ে যাচ্ছি না আমরা এই স্টুডিও? পেয়ে যাচ্ছি। তো এই স্টুডিওতে এসে এখন আপনি তার কাছে চলে যান, নিচের দিকে চলে আসুন। নিচের দিকে এসে তার সমস্ত তথ্যগুলো আপনি পেয়ে যাচ্ছেন। নিচের দিকে আসুন, নিচের দিকে আসুন। কই, আমরা তো তাদের তথ্য পাইলাম না। কন্ট্যাক্ট আস দরকার তাদের। এখন তাদের কন্ট্যাক্ট আস খুঁজুন, কোথায় তার কন্ট্যাক্ট আস রয়েছে? লেটস টক দেখা যাচ্ছে। এই লেটস টকে ক্লিক করার পর তাদের সঙ্গে আমরা স্টার্টে ক্লিক করার পর আমরা কথা বলতে পারি।
অনেকগুলো সাইটে গিয়ে কি পাবেন, তাদের সমস্ত তথ্যগুলো পাবেন কোথায়, তাদের ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টুইটার থেকে শুরু করে ইমেল থেকে শুরু করে সব কিছু পাবেন কোথায়, নিচের দিকে পাওয়া যাবে কিনা, দেখছিলাম অন্য সাইটগুলোতে। এখন ওই সাইটগুলোতে যে যাওয়ার আগে আরেকটা বিষয় থেকে আমরা একটা A to Z খুঁজে বের করি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা আরেকটা যাচ্ছি, কন্টেন্ট ক্রিয়েটর, সোশ্যাল মিডিয়া। এখানে দেখুন জেভিয়া পিবিসি, আমরা রাইট বাটন ক্লিক করে এটাতে যাচ্ছি, জেভিয়াতে আসলাম, jevia.com। এই সাইটে এসে মূলত ওনার সাইটটাতে ভিজিট করার পর আমরা একটু দেখার চেষ্টা করি যে কি ওনার সাইটটা স্লোলি কাজ করতেছে, অবশ্য যদি বা বোঝা যাচ্ছে। দেখুন এখান থেকে তার ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট আছে কিনা, আমরা তার পিন্টারেস্ট অ্যাকাউন্টে যাচ্ছি, তার ফেসবুক অ্যাকাউন্টে যাচ্ছি, তার টিকটকেও যাচ্ছি, তার ইনস্টাগ্রামে যাচ্ছি। তার কিন্তু ইউটিউব চ্যানেল আছে, আমরা তাদের এখানে আসতেছি। ফেসবুকে আসলাম, ফেসবুকে এসে দেখা যাচ্ছে জেভিয়ার 2,71,000, 2,67,000। আপনি ভয় পেয়ে গেছেন, তাই তো? এরকম কোনো ভয় পাওয়ার কারণ নেই। এইগুলোর ক্লায়েন্টকে কাজ করে আরও বেশি রিল্যাক্স আছে, কারণ কি এরা কাজ করাতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ মনে করে। জেভিয়াতে এসে দেখুন 14 ঘন্টা আগে একটা পোস্ট করছে, এবং জেভিয়ার এতক্ষণ পর্যন্ত কি হয়েছে, 258 জন। অলমোস্ট ভালো না? ভালো তো। এখন যদি আপনি কি আরও ভালো রেজাল্ট দিতে চান, তাহলে কি করতে হবে, সঙ্গে কথা বলতে হবে না? কথা বলতে হবে। এখন দেখুন তো আসলে কি ইনি যে এত ভালো করতেছেন, উনি শুধুমাত্র অ্যাডস ক্যাম্পে রান করছেন কিন্তু প্রচুর পরিমাণে। এনার এখানে কি আসলে পোস্টের ডিজাইনগুলো ঠিক আছে এখনো? যারা আমরা গ্রাফিক্স পারি তার এটা গ্রাফিক্স করা যেত না? যারা আমরা গ্রাফিক্স পারি, অন্যদের কথা বলতেছি না, গ্রাফিক ডিজাইন যারা পারি, যারা প্যাকেট ডিজাইন করতে পারি, তারা আমরা এগুলোকে আরও সুন্দর করা যেত না? আরও সুন্দর করা যেত না? এইটা যদি সুন্দর করা যায় তো তাকে যদি মার্কেটিং করে দিতে পারেন, তার ব্র্যান্ডটাকে আরও যদি প্রমোশন করতে পারতেন, তাহলে তো আপনাকে হায়ার করবে। কারণ হায়ার করার জন্য শুধুমাত্র যে এই পেজটা আছে, এখন যদি এটাকেই শুধুমাত্র বায়ার মনে করেন তাহলে হবে? বায়ার হওয়ার আগে কয়েকটা শর্ত। প্রথম বিষয় আছে সে কোনো কাজ করাবে কিনা, সেটা আপনাকে বুঝতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে তার আসলে কাজের প্রয়োজন আছে কিনা। তৃতীয় বিষয় সে অন্য কারোর সঙ্গে কাজ করাচ্ছে কিনা, আপনাকে এটা জানতে হবে। চতুর্থ বিষয় তার কোন কোন জায়গাগুলোতে কাজ করাতে হবে সেটা নোট ডাউন করা। পঞ্চম তাকে ফলো করা 15 থেকে 20 দিন। ষষ্ঠ তাকে গিয়ে মেসেজ করা, হাই হ্যালো বলা। সপ্তম যদি কারো সাহস থাকে সরাসরি তাকে হোয়াটসঅ্যাপে কল করা। এর সব থেকে কাজ করা সহজ বিষয়। হোয়াটসঅ্যাপে একটু ঝামেলা হয়ে যায়। বুঝা যাচ্ছে? বুঝা যাবে অবশ্যই কথা। একটু যখন কথা বলবেন তখন নেট কানেকশন যেখানে ভালো সেখানে যাওয়ার চেষ্টা করবেন। এই নাম্বারটা সেভ করবেন, এই নামে সেভ করবেন, জেভিয়া নামে। বুঝা যাচ্ছে? জেভিয়া নামে সেভ করার পর তাকে প্রথমে হোয়াটসঅ্যাপে হাই হ্যালো দিয়ে রাখুন, আপনি আপনার পরিচয় দিয়ে রাখুন। সে যদি রিপ্লাই না করে প্রয়োজনে তাকে যে যখনই আপনি কোনো একটা দিলেন দেওয়ার সঙ্গে সঙ্গে ও যখন সিন করে সঙ্গে সঙ্গে আপনি কল করে ফেলবেন। কল করে আপনি আপনার পরিচয় দেবেন যে দেখো আমি বাংলাদেশ থেকে, আচ্ছা আপনার বাইরের সঙ্গে কীভাবে কথা বলুন, আমি একটা লিস্ট দিয়ে দিচ্ছি খুব শীঘ্রই, যেটা কি প্রশ্ন করলে কি উত্তর দিবেন। বুঝা যাচ্ছে? ওরা কি প্রশ্ন করবে আমরা কি উত্তর দিব, ওদের প্রশ্নের পরে কি প্রশ্ন আসবে সেটাও আমি লিখে দিব, 20টা থেকে 22টা। এগুলো শুধুমাত্র এতটুকু মুখস্থ করলেই হবে, আর কিছু লাগবে না। 20টা থেকে 22টা প্রশ্ন লিখে দিব, ওই 20টা থেকে 22টা প্রশ্ন খুব শীঘ্রই পাবেন, এই সপ্তাহের মধ্যেই পাবেন। অনেক পরিবর্তন করা হচ্ছে তো, কারণ আগের থেকে ছিল, বাট ওগুলো পরিবর্তন করে নতুন করে দিব। 20টা থেকে 22টা প্রশ্ন এটা শুধুমাত্র মুখস্থ করতে হবে। আর যদি বা সেটা আমরা ইতিমধ্যেই রয়েছে, আপনাদের আরও একটা কাজ দেওয়া হবে যখন আমরা লিঙ্কডইনের ক্লাসে যাবো, আরেকটা ক্লাস যখন করবো তখন বুঝতে পারবেন। তো এই যে এখানে যে আসলাম, ইনি ক্লায়েন্ট কিনা কেমনে বুঝবো, কিভাবে বুঝবো বলুন? ক্লায়েন্ট কারা হয়? এনার প্রথমে আসলাম পেজে এসে দেখবো তার পেজটার মধ্যে যে আমরা যে কাজগুলো করছি সেই কাজগুলোর মধ্যে কতটুকু কাজ করা আছে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, আমরা যখন একজন বায়ারকে মেসেজ করি, ম্যানেজ করি, কিংবা আমরা কল করি কিংবা ইমেল করি, তখন কিন্তু আমরা ধৈর্যের বাইরে গিয়ে কল করি, ধৈর্যের বাইরে গিয়ে মেসেজ। একই রাতে দেখি 10টা-15টা করে মেসেজ করেন আপনারা, ইমেল করেন, এতগুলো পান কোথায় বুঝি না। আপনি আগে এই ক্লায়েন্টের প্রোফাইলে আসবেন, ক্লায়েন্টের প্রোফাইলে এসে আপনি কী করবেন, আপনি একটা নোট ডাউন করবেন তার ফেসবুক পেজের প্রবলেমগুলো আপনি কী করবেন, একটা নোট ডাউন করে ফেলুন। ফেসবুক পেজের মধ্যে কী প্রবলেম আছে, যে ফলোয়ার তার সমস্যা আছে, ফলোয়ার তার কী সমস্যা আছে, তার লাইকের প্রবলেম আছে, তার কী সমস্যা আছে, পোস্ট ডেসক্রিপশন ঠিক নেই, তার কী প্রবলেম আছে, তার হয়তো বা ট্যাগ অ্যাড করা নেই, তার কী প্রবলেম আছে, শেয়ার বেশি নেই, তার কী প্রবলেম আছে, ব্যানার আপডেট দরকার, আপডেট। এগুলো আপনি সবগুলো কী করতেছেন, লিখতেছেন। লেখার পরে যখন এনাকে বলবেন এই যে এই বিষয়গুলো, যে ফেসবুক পেজ যে প্রবলেম হয়েছে, ফেসবুক পেজের কী প্রবলেম, ফলোয়ার প্রবলেম, আচ্ছা আপনি ফলোয়ারে যাবেন,
ফলোয়ারে গিয়ে তার ফলোয়ারটাকে প্রয়োজনে কী করবেন, সুন্দর করে একটা মার্ক করে দেবেন, সুন্দর করে মার্ক করে বলবেন যে তোমার ফলোয়ারটা কিন্তু আরও বাড়া উচিত ছিল তোমার অনুযায়ী। এটা মার্ক করে কী করবেন, একটা শিট রেখে দেবেন। আমি সেভে যাচ্ছি, যখনই আপনার কোনো একটা শিটে যাবেন ওনাকে দেখাবেন যে তোমার ফলোয়ার প্রবলেম, আপনি ওই শিটটা দেখাবেন। বুঝতে পারতেছেন নাকি বুঝতে পারেননি? রিপোর্ট কীভাবে তৈরি করা হয় বাইরকে দেখানোর জন্য জানি আমরা, জানি, এই জন্য তো সমস্যা হয়ে গেছে। আচ্ছা, আমরা যাচ্ছি একটু গুগল ড্রাইভে যাই, একটু গুগল ড্রাইভে গেলে আমরা বুঝতে পারবো। আমরা যখন কোনো বাইরের সঙ্গে কথা বলবো তখন কিন্তু তাকে রিপোর্টটা তৈরি করে দেখাতে হবে। অনেক সময় আমরা বলি না মিটিংয়ের ক্ষেত্রে যে ঠিক আছে তুমি আমাকে সময় দাও 15 মিনিট 20 মিনিট, আমি তোমাকে রিসার্চ করে বলি না এটা? এই রিসার্চটা কোথা থেকে করবেন মূলত, কখন করতে হয়, কোন প্রোডাক্টের জন্য করতে হয় সেটা আপনাকে বুঝতে হবে। অর্থাৎ ফেসবুক পেজের ক্ষেত্রে আলাদা, একটা ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে আলাদা, একটা ওয়েবসাইটের ক্ষেত্রে আলাদা, একটা টুইটার অ্যাকাউন্টের ক্ষেত্রে আলাদা। আপনি যেটা রিলেটেড করবেন, সাপোজ আপনি একটা ফেসবুক পেজ নিয়ে করতেছেন, ফেসবুক পেজের প্রবলেম আপনি ফাইন্ড আউট করতেছেন, কোন ফেসবুক পেজ, ওই ফেসবুক পেজটা আপনি ফেসবুক পেজের নামটা এখানে দিয়ে দেন, যে ভিয়া। আপনি এখান থেকে প্রথমে তার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো বাই করুন, যে তার কী কী সমস্যা আছে সেগুলো ওনাকে খুঁজে বাই করুন। এখানে লাইক ফলোয়ার প্রবলেম, আপনি এখানে লিখলেন ফলোয়ার প্রবলেম, কপি করুন। কপি করার পর আপনি এখানে আসুন, এখানে এসে মূলত আপনি ওটা দিয়ে দেন, প্রথমে দিয়ে দেন। এই যে ফলোয়ার রয়েছে, এখান থেকে ফলোয়ার যে রয়েছে, আপনি ইনসার্টে গিয়ে একটা ইমেজে যান, ইনসার্ট আপলোড ফ্রম কম্পিউটার, ওই যে আপনার যে ফলোয়ার যে প্রবলেমের যে এরিয়াটা ছিল সেটা স্ক্রিনশটটা নিয়ে নেন। আপনার এটা প্রবলেম বুঝতে পারতেছি, মানে ফলোয়ারের কী কী প্রবলেম আছে, ফলোয়ারের প্রবলেম নিড টু আপডেট, নিড টু মার্কেট অর আপডেট, আপনি এটা বলে দিবেন, এখানে বলে রাখবেন এবং এখান থেকে আপনি মার্ক আপ করে দেখাবেন। বুঝতে পারতেছি কিনা, জোরে কথা বুঝে যান। আপনার এইভাবে রিপোর্ট তৈরি করেন কেউ? আপনি কি করবেন, আপনি একটা শিটের মধ্যে রেখে দিচ্ছেন, দেখুন একটা শিটের মধ্যে রেখে দিচ্ছেন। এখন যদি এই লিঙ্কটা শেয়ারে ক্লিক করি, শেয়ারে ক্লিক করার পর যদি আমি বাইরকে পাঠাই, বাইরে এক লিঙ্কের মধ্যে পেয়ে যাচ্ছে না? কিন্তু আপনারা কি করেন, আমি যেটা দেখলাম কয়েকজনের এতগুলো লিঙ্ক ব্যবহার করেন যে সরাসরি স্প্যাম বক্সে চলে যায়। আপনার কি গুগল শিট ব্যবহার করবেন, কি ব্যবহার করবেন? গুগল ডক্স অথবা গুগল শিট, যে কোনো একটা হলেই হবে, গুগল ডক্স। বুঝতে পারতেছি? আপনি যদি এখান থেকে এখন এটা যদি শেয়ার করেন, সাপোজ শেয়ার করেন, কপি লিঙ্ক করেন, ডানে ক্লিক করেন, এটা যদি শেয়ার করেন, যখন ক্লায়েন্ট আপনার এই সাইটে আসবে আপনি দেখতে পারবেন না যে কে আসতেছে এই সাইটে, বায়ার আসলো কিনা এটা দেখতে পারবেন। বায়ারকে শুধুমাত্র বলুন যে ডিয়ার দেখো তোমার বিজনেসের অনেকগুলো প্রবলেম আছে, তার মধ্যে গুটি কয়েক প্রবলেম আমি এখানে অ্যাড করলাম, তোমার যদি প্রয়োজন হয় তুমি আমাকে জানাতে পারো, আপনাকে কিছু বলতে হবে না, জাস্ট আজকে আপনি দিয়ে রাখুন। আজকে শুধুমাত্র কি করুন, দিয়ে রাখুন। কি সুবিধা হবে তাহলে, সাপোজ আমরা আজকে থেকে যদি শুরু করি, এটা কিভাবে কাজ করে বায়ার ফাইন্ডিংটা, আমরা যদি আজকে শুরু করি, আজকে আমরা রয়েছি কোথায়, এইখানে, তাই না? এরকম করে যদি আমরা মোটামুটি একদম এই পর্যন্ত আসি, মনে করুন 3 মাসে আমরা কাজ করি, 3 মাস, এটা সবগুলো রয়েছে, সবগুলো ডেট। আজকে আপনি কোনো একটা বায়ারকে মেসেজ দিলেন এইখান থেকে, এই বায়ার বললো যে ঠিক আছে তুমি 20 দিন পর যোগাযোগ করো, 20 দিন, কয়দিন পর? এই দ্বিতীয় দিন আরেকটা বায়ারকে মেসেজ দিলেন, এ বললো যে ঠিক আছে তুমি 30 দিন পর যোগাযোগ করো। আরেকটা বায়ারকে আপনি মেসেজ করলেন, সে বললো ঠিক আছে তুমি 15 দিন পর যোগাযোগ করো। এরপরে আরেকটা বায়ারকে পরের দিন মেসেজ দিলেন, সে যদি বলে যে ঠিক আছে তুমি 18 দিন পর যোগাযোগ করো। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? বুঝতে পারিনি। প্রথম 1 মাস আপনি বায়ারের সঙ্গে যোগাযোগ করতেছেন, এরা প্রত্যেকটা বায়ার মনে করেন আপনাকে ডেট দিল 10 দিন, 5 দিন, 15 দিন, 20 দিন। এরপর থেকে তো আপনি গিয়ে প্রত্যেক দিন বায়ারের সঙ্গে কথা বলতেছেন এবং কাজ নেওয়ার সম্ভাবনা থাকতেছে। বুঝতে পারেন কি আমরা? বায়ার ফাইন্ডিং কি কারণে মূলত প্রথম 2 মাস কোনো কাজে দিবে না? বায়ার ফাইন্ডিং কেন কাজ দিবে বুঝতেছি এখন। অর্থাৎ প্রথম দিকে আপনাকে পরিশ্রম করতে হবে, প্রথম দিকে বায়ারগুলোকে জানাতে হবে। এই বায়ারগুলো মূলত আপনাকে একটা সময় গিয়ে কি করবে, মেসেজ দিবে। গতকালকে আমাদের এক স্টুডেন্টের পোস্ট দেখলাম, 1 বছর আগে বায়ারকে মেসেজ করে রাখছে, সে 1 বছর পরে এসে অর্ডার দিচ্ছে। মানে আমাদের এক স্টুডেন্ট, ওর নামটা ভুলে গেলাম, আমি দেখি নামটা দেখি, নুরুল ইসলাম না, 1 বছর আগে কি করছে, ও 1 বছর আগের স্টুডেন্ট, তখনই ও মেসেজ দিয়ে রাখছে, মানে মেইল করে রাখছে। 1 বছর পরে এসে বলছে ঠিক আছে আমি তোমার মেইলটা দেখছি, ভালো লাগছে, তুমি তোমার ফাইবার অ্যাকাউন্টের লিঙ্কটা পাঠাও। $250 না $350 অর্ডার দিয়ে চলে গেছে। মানে অ্যাক্টিভিটি আপনাকে রাখতে হবে। যদি এখন অ্যাক্টিভিটি না রাখেন সামনের দিকে তো গিয়ে পাবেন না। অর্থাৎ এখন থেকে যে পোস্টগুলো করবেন, যে আপনাকে যে মেসেজগুলো করবেন, এটা কি 2 মাস 3 মাস পরে গিয়ে রেজাল্ট পাবেন। এখনই রেজাল্ট পাবেন যে এটা কখনোই বলি নেই আমি, কারণ এখন হয়তো বায়ার ব্যস্ত আছে, বায়ার হয়তো অন্য সঙ্গে কারোর সঙ্গে কাজ করতেছে, বায়ার হয়তো অফার পায়নি, এই কারণে কিন্তু আপনাকে এখন পাবেন না। এই কাজগুলো পাবেন কারেন্ট 2 মাস 3 মাস পরে গিয়ে। বুঝা যাচ্ছে? বুঝতে কারো প্রবলেম?
আপনাকে একটা একটা কি একটা একটা এটা একটা ট্রি হিসেবে কাজ করে, একটা ট্রি হিসেবে। অর্থাৎ আপনি এখান থেকে শুরু করলেন, কাজ শুরু করলেন, এখান থেকে যাচ্ছেন, এখান থেকে এসে এখান থেকে আসতেছেন। এই যে দিনগুলো যাচ্ছে আপনার, এখান থেকে বায়ার কিন্তু প্রত্যেকদিন কোনো না কোনো বায়ার আপনার সঙ্গে যুক্ত হচ্ছে, বুঝতে পারতেছেন? আমরা যদি এইভাবে যেতে থাকি তাহলে আমাদের এটা সারিবদ্ধতাভাবে কাজ করে। আপনি এখন থেকে 3 মাস পরে 4 মাস পরে গিয়ে দেখবেন আপনার কাছে হিউজ পরিমাণ বায়ার থাকতেছে, কারণ প্রত্যেকদিন আপনি এখন বায়ারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতেছেন। হয়তো বা বায়ার কি করতেছে না, এই সব শেষ সময়গুলোতে এসে আপনার কাজে আসবে, এখানে এসে বায়ার পাওয়া শুরু হয়ে যাবে। এখন শুধুমাত্র বায়ারকে মেসেজ করতেছেন, বায়ার বলতেছে সময় দিচ্ছে। এই যে একজন বায়ার সময় দিল, তার কাজ শুরু হয়ে যাবে, তারপরে একজন বায়ার সময় দিল, তারপরে কাজ শুরু হবে, এইভাবে কিন্তু কাজগুলো বাড়তে থাকে। মার্কেট প্লেসের বাইরে কাজ কখনোই কমেনি, মার্কেট প্লেসের ভিতরে কাজ কমছে। মনে রাখবেন, মার্কেট প্লেসের ভিতরে যেই কাজ করি না কেন, গোলজার ভাইয়েরও কাজ কমে গেছে মার্কেট প্লেসের ভিতরে। মার্কেট প্লেসের ভিতরে বাড়ছে শুধুমাত্র কি কারণে, বুঝতে পারছি কি কারণে? এটার মধ্যে একটা সারিবদ্ধতা, আমি নিয়মিত যে মেসেজগুলো করে রাখি ওগুলোর মধ্যে আমাকে পরে গিয়ে হিট করে। আর মার্কেট প্লেসে কী হয়, যদি আপনার একটা কোনো প্রকার খারাপ ফিডব্যাক আসে তাহলে ফাইবার আপনাকে ডাউন করে দেবে। ফাইবার মূলত বিজনেস সাইট, বুঝতে পারতেছি? ফাইবার কি সাইট? এই বিজনেস সাইটে যে যত বেশি কাজ করবে, যত বেশি রিভিউ পাবে, যত বেশি টিপস পাবে, তত বেশি মার্কেটিং করাবে। যত কম পাবেন তত নিচের দিকে নামাই দেবে আপনাকে। টপ রেটেডেরও টাইম নেই ওখানে, ওখানে ভালো কিছু দিবেন, লেভেল 1কে টপ রেটের সামনে দিবে। দেখি দেয় না? দেখছিলেন ফাইবারে টপ রেট পরে আছে নিচে, উপরে দেখা যাচ্ছে নতুন প্রোফাইল, দেখছেন না? কারণ কি, এটা হচ্ছে ফাইবার যার কাছ থেকে টাকা পাবে তাকে দিবে। কিন্তু আউটসাইড মার্কেট প্লেসে যেটা সুবিধা হবে, আপনি আজকে মেসেজ দিচ্ছেন, এটা ধীরে ধীরে আপনাকে টপের দিকে যাবে, অর্থাৎ বাইরের সংখ্যা আপনার বাড়তেই থাকবে উপর দিকে, কখনো এটা নিচের দিকে নামবে না। তবে নামবে কখন? আপনি আজকে একটা বাইরের কাজ পাইলেন, মানে আজকে আপনাকে বাইরের সাপোজ আপনাকে মেসেজ করছেন, কালকে আপনি কাজ পেয়ে গেছেন, আপনি তো পরের দিন মশগুল একদম, পরের দিন থেকে আপনার আর কোনো বাইরকে মেসেজ দিচ্ছেন না, তাহলে তো আপনার পরবর্তীতে কমে যাচ্ছে। এখন আমি আপনাকে বললাম যে কমবে না, আপনি কাজ বাদ রেখে আপনি বসে আছেন, তাহলে তো কমে যাবে। আপনাকে স্ট্র্যাটেজি হচ্ছে যে আপনাকে প্রত্যেকদিন নিয়মিত একটা দুইটা বাইরের সঙ্গে কথা বলতে হবে। আমাদের আরও অনেকের ভুল আছে, ফাইবারে 2টা অর্ডার আছে, আমরা ফাইবার গিগ মার্কেটিং করি না। ফাইবারে অর্ডার থাক কিংবা না থাক, আপনাকে মার্কেটিং কি করতে হবে? খিদে লাগছে সবাইকে? হ্যাঁ, একজন একটু চালাক আছে বলছে লাগছে। কাকে খিদে লাগছে? খিদে লাগছে? আমিও খাইনি এখনো, গিয়ে খাবো এখন একসঙ্গে। আচ্ছা, তাহলে কি আমাদের স্ট্র্যাটেজি ফলো করতে হবে যে আসলে কি পরিমাণ বায়ারকে মেসেজ দিব। এখন চলুন কোন বায়ারগুলোকে মেসেজ দিব এবং কিভাবে মেসেজ দিব তার পদ্ধতিটা। আমরা অনেক সময় বায়ারকে খুঁজে বাই করি, যে সাইটগুলোর নাম পদ্ধতি, সেই সাইটগুলোর লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে, যে এখান থেকে আমি দিয়ে দিব। অর্থাৎ এই যে আমার এখানে পাশে দেওয়া আছে জব সাইট, আমি বারবার দেখাচ্ছি এই সাইটগুলো, কিন্তু আরও অসংখ্য সাইট আসবে, সেইগুলো আমি দেখাই দেবো। দেখুন এই সাইটগুলো শুধুমাত্র দেখে রাখুন, এখান থেকে দেখা যাচ্ছে। আমি এখান থেকে দাঁড় করে রাখছি, অর্থাৎ পরে আপনার স্ক্রিনশট করেও দেখতে পারবেন, কোনো অসুবিধা নেই। অথবা সরাসরি আপনার ওখান থেকে খুঁজে বের করতেন, যা নাম আছে তা নাম দিয়ে সার্চ করতে পারবেন। আমরা সরাসরি যাচ্ছি, বায়ারকে মেসেজ দেওয়ার পূর্বে বুঝতে হবে যে এই বায়ারটা আসলে বায়ার কিনা, সেটা আমরা জানার উপায় কি? উপায় হচ্ছে 8টা থেকে 10টা। প্রথম বিষয়, বায়ার যদি নিয়মিত পোস্ট করে, সেটা ফেসবুকে হতে পারে, ইউটিউবে হতে পারে, লিঙ্কডইনে হতে পারে, যদি নিয়মিত পোস্ট করে তাহলে বুঝতে হবে তার বায়ারের কাজ থাকতে পারে। এই ক্ষেত্রে 2টা লক্ষণীয়, একটা হচ্ছে বায়ার কি নিয়মিত আসলে পোস্ট করে নাকি বায়ারের কোনো সেলার পোস্ট করতেছে, বুঝতে পারতেছি? তার 2টা বিষয় না, যে বায়ারের কোনো একটা মানুষ থাকতেই পারে, সে কাজ করে দিচ্ছে হয়তো বা, তখন আপনি কি করবেন? তখন দেখবেন যে আপনি যে কাজগুলো জান সেই কাজের মধ্যে কতটুকু তার মিস্টেক আছে। যদি মিস্টেক থাকে তাহলে আপনি বায়ারকে বলার চেষ্টা করবেন। এখন প্রশ্ন হলো, যদি আমি সাপোজ কোনো একজন বায়ারের কাজ করতেছি, আপনি মেসেজ করছেন, সে আমার কাছে তো সব অ্যাক্সেস আছে, আমি যদি দেখি, আমি কি আপনাকে রাখবো? আমি ব্লক করে দিব না? কালকে একজন প্রশ্ন করেছিল শারমিন নাহার নামে, যে ভাই আমি কেন জানি দিলাম একটা ব্যানার দিলাম, কিছুক্ষণ পর কেন জানি ব্লক হয়ে গেছে। ওইটা আমি মূলত লাইভে বলি নাই, কারণ ওটা বলার বিষয় নয় এখানে। যদি ওই মেয়েটা যার সঙ্গে কাজ করতেছে, বায়ার কখনো মূলত ব্লক করে না সহজে, কখনোই ব্লক করবে না। হয়তো বা কেউ কাজ করতেছে, দেখছে যে মেসেজ করতেছে, এই জন্য আপনাকে ব্লক মেরে দিচ্ছে। আপনি হলে কি করতেন? আপনারা হলে কি করতেন? তাহলে বোঝা যাচ্ছে যে ওই ক্লায়েন্টের কেউ একজন কাজ করতেছে, এটা সহজ বিষয়। তো এই জন্য আমাদের দেখতে হবে যে তারা যদি কাজ করে থাকে, ওই কাজের আপডেটটা কতটুকু। এরপরে আসুন, হোয়াটসঅ্যাপ নাম্বার কেন কথা বললাম, 2 নম্বর বিষয়, হোয়াটসঅ্যাপ নাম্বার কালেকশন করা। যদি ক্লায়েন্টের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, এটা কি সেলারকে দেয়? এরকম ঘটনা ঘটছে ইউএসএ? হ্যাঁ, দিছে অ্যাক্সেস। তো এই জন্য মূলত আমরা দ্বিতীয় পদ্ধতি, এটা সবথেকে গুরুত্বপূর্ণ পদ্ধতি। যারা একটু ইংলিশে কোনো প্রকার কথা বলতে পারেন, হাই হ্যালো বলতে পারেন, তবু হবে,
শুধুমাত্র বায়ারকে হাই বলাটা পর্যন্ত। বায়ারের কণ্ঠ শুনতে পারলে মনে করেন হয়ে যাবে, বুঝতে পারতেছেন? কারণ মেসেজ তো আছে, মেসেজ তো না হলে দেখবে, কিন্তু বায়ারের সঙ্গে যদি কথা বলতে পারেন, শুধুমাত্র হাই বলতে পারেন, যদি বায়ারকে রিস্ক করতে পারেন, তাহলে আপনি পরবর্তীতে কাজ নেওয়ার সুবিধা থাকবে। কারণ একবার যখন কথা বলবেন, কথা বলার পর কেটেও যদি দেন, আপনি মানে হাই বলছেন, আপনি বলতে পারতেছেন ভয় লেগে গেছে, কেটে দেন, কেটে দেওয়ার পর মেসেজ করেন যে দেখো আমার এখানে নেটওয়ার্কের সমস্যা যাচ্ছে, আমরা মেসেজে কথা বলি। বুঝতে পারলেন? আপনার বলার অনেকগুলো ওয়ে আছে। এখন আপনারা ভয় পেয়ে যান, ভয় পেলে হবে না। কিন্তু মার্কেট প্লেসটাতে প্রচুর পরিমাণে কি থাকে, আপনাকে নতুনত্ব অ্যাড করতে হবে, তাছাড়া কিন্তু সামনের দিকে যাওয়া যাবে না। বুঝতে পারিনি? হ্যাঁ, নাম্বারটা তো সেভ করবেন, নাম্বারটা সেভ করুন ওই পেজের উপরে যে নামটা আছে, পেজের নাম হোয়াটসঅ্যাপ। কেন সম্ভব না? 100% সেভ করা যায় তো। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো ওয়ে আছে। মেইন হচ্ছে আপনি কান্ট্রি কোডটা দিবেন, জাস্ট কান্ট্রি কোড দিলে শেষ, আর কিছু লাগতেছে না, কান্ট্রি কোড হলেই হলো। বুঝতে পারলাম? শুধুমাত্র কান্ট্রি কোড দিয়ে সেভ করলে হয়ে যায়, এটাই সহজ বিষয়। তো আমরা কি করবো, ওই যে হাই হ্যালো বলার পরে যদি ভয় লেগেছে কেটে দেবো, কেটে দেওয়ার পরে বলবো যে কি, দেখো নেটওয়ার্ক সমস্যা, এখন আমরা মেসেঞ্জারে একটু কথা বলি। পরে হয় সে বলবে যে ঠিক আছে তোমার নেটওয়ার্ক ঠিক হয়ে যাক, কিংবা আমরা পরে কথা বলি। একটা তো সময় দিবে, ওই সময় যে আমাদেরকে রিস্ক করবেন, আমরা কথা বলবো, নাহলে আমাকে গ্রুপে জয়েন করাবেন। হোয়াটসঅ্যাপে যদি আমি মেসেজ করি, ইদানিং মেসেজ আমাকে করতে হচ্ছে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো একটা গ্রুপে অ্যাড করবো, আমাকে নাম বলে দেবেন, আমরা এখান থেকে হোয়াটসঅ্যাপে কল করে কথা বলবো, মানে আপনি সাইলেন্ট থাকবেন, আমি কথা বলবো। অসুবিধা আছে? তো আমরা এই অনেকগুলো পদ্ধতি অ্যাড করতে পারি, যে পদ্ধতিগুলোর মধ্যে বায়ারকে রিস্ক করতে হবে। বায়ারকে রিস্ক করার সহজ পদ্ধতি হচ্ছে হোয়াটসঅ্যাপ। কারণ বর্তমান সময় দেখা যায় বেশিরভাগ হচ্ছে কি, যারা কাজ করে, সেলাররা কাজ করে, আপনাকে ব্লক মেরে দেবে। যদি ব্লক মেরে দেয় তাহলে বুঝবেন 100% ওটা সেলারের কাজ। আপনি হলে কি করতেন? রেখে দিতেন না ব্লক মেরে দিতেন? হাসান কি করতেন? কি করতেন? কোনো সন্দেহ ছাড়া বুকের ভেতরে যে কি আমার বাইরের কাছে নিয়ে যাবে, আপনি ব্লক মেরে দিতেন। এটা গোজার ভাই হলে ব্লক মারতো না? সকলে এটা মানে সকলের পক্ষ থেকে এটাই স্বাভাবিক যে ব্লক মেরে দেবে। হয়তো 1 থেকে 2% ক্লায়েন্ট আপনাকে ব্লক মারতে পারে, বাট সেলারাই বেশি ব্লক মেরে দেবে। তাহলে দুটা বিষয়, এক হচ্ছে প্রথমে আমরা মেসেজ করার আগে ওটা ফলো করবো, 2 নম্বর হচ্ছে হোয়াটসঅ্যাপ কালেক্ট করবো। 3, তাদের যে জিমেল অ্যাকাউন্টগুলো রয়েছে, জিমেল অ্যাকাউন্ট কিন্তু 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে পার্সোনাল জিমেল অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে বিজনেস জিমেল অ্যাকাউন্ট। বিজনেস জিমেল অ্যাকাউন্ট জানি আমরা? বিজনেস জিমেল অ্যাকাউন্ট কোনটা? মানে আমাদের ওয়েবসাইটের নামের আগে আমাদের নাম কিংবা ইনফো অ্যাডমিন যা দিতে পারি, তাই বুঝতে পারতেছি। এখন আপনারা বিজনেস ইমেল একটা ওয়েবসাইট কিনবেন যখন, তখন তো তৈরি করতে পারবেন, তাই তো? আপনার ওয়েবসাইটটা যেহেতু কাজ করতেছি আমরা, যারা যারা কিনবেন তারা শুরু করতে পারেন। তো আমরা যেটা দেখবো পোর্টফোলিও ওয়েবসাইট। কি দেখবো আমরা? পোর্টফোলিও ওয়েবসাইট কিভাবে সেট আপ করতে হয় সেই জিনিসটা দেখবো। আমাদের যেহেতু পরবর্তী ক্লাসগুলো থেকে হচ্ছে, আজকে তো আমাদের ওয়ার্ডপ্রেসের উপর রাতের ক্লাস আছে, ওয়ার্ডপ্রেসের উপরে, সেটা থেকে দেখা শুরু করবো যে বিজনেস ইমেল তৈরি করার উপকারিতা কি এবং কিভাবে মূলত বাইরকে রিস্ক করা যায়। দেখুন এখান থেকে মনে করেন 70 জন ক্লাস করতেছেন, ধরে নেন 70 জনের মধ্যে 60 জন হচ্ছে পার্সোনাল ইমেল, আর 10 জন হচ্ছে বিজনেস ইমেল। মূল্য কার বেশি? কার বেশি মূল্য? হ্যাঁ হ্যাঁ, বিজনেস মেল কি সকলে তৈরি করতে পারে? তৈরি করতে কি লাগে? ওয়েবসাইটটা করতে কিনতে টাকা কি সকলের আছে? বুঝতে পারতেছেন? অর্থাৎ ইনভেস্ট হয়ে যায়। ফ্রিল্যান্সিং এ প্রথম থেকে কিছু কিছু ইনভেস্ট, ছোট ছোট ইনভেস্ট করতে হয়। ছোট ছোট ইনভেস্ট করলেই মূলত এখান থেকে ভালো কিছু করা যায়। তৃতীয় বিষয়, বায়ার পাওয়ার। বায়ার পাওয়ার সহজ একটা বিষয়। ইতিপূর্বে আপনাদের বলছিলাম যে আপনাদের একটা পেজ তৈরি করতে, পেজ সকলে তৈরি করছি, পেজের মধ্যে পোস্ট করতেছি। আপনার ফাইবারে গিগ হোক কিংবা আপনি কি কাজ করেন সেই রিলেটেড পোস্ট করার পর আপনি ফেসবুকে অ্যাডস পারেন না? ফেসবুক অ্যাডস ইউএস নামে কাহিনী শুনছেন? যদি আপনার ডলার থাকে, ইউএসএ শুধুমাত্র বুস্ট করবেন টার্গেটেড করে যে আমি ফেসবুকে অ্যাডসের কাজ পারি। ওই ডলারের মধ্য থেকে হয়তো $100 যদি একজন বায়ার পেয়ে যান তবু হয়ে যায়। কিন্তু কি লাগতেছে? টাকা। টাকা আছে এখন? করতে পারতেছেন ওটা? মানে টাকা আছে, ডলার নেই, মানে করতে পারতেছি কি আমরা? তাও আমার কাছে ওয়ে আছে, মেথড আছে, কিন্তু ইউজ করতে পারতেছি না, কারণ আমাকে ওখানে ইনভেস্ট করতে আছে। দেখুন আপনাকে ইনভেস্টে গেলে কাজ সহজ, ইনভেস্ট ছাড়া কাজ কঠিন। যখন আপনি ইনভেস্টে যাচ্ছেন তখন আপনার কাজ অনেক বেশি সহজ। তো আমরা কি করব? আমরা এই পদ্ধতিগুলো মেনে বাইরের কাছে রিস্ক করবো। সর্বাধিক
গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যেটা 2023 শেষের দিকে এসে হোয়াটসঅ্যাপ নাম্বার সবথেকে গুরুত্বপূর্ণ কি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কি কি বলবেন ওই যে 20-22টা মেসেজের কথা বললাম না ওই 20-22টা মেসেজেই থাকবে আপনাদের অর্থাৎ আপনি তাদেরকে কি বলবেন সে কি বলবে আপনি কি উত্তর দিবেন এটা মুখস্থ রাখলেই হবে মুখস্থর সময় শুধুমাত্র এর জায়গায় বি দিলে হবে সি দিলে হবে আমি বলে দিব মূলত কখন কি দেবেন যখন আপনি ফেসবুক নিয়ে কথা বলেন ফেসবুকের ফেসবুক লাগাই দিবেন যখন ইউটিউব নিয়ে কথা বলেন তখন ইউটিউব লাগাই দেবেন অর্থাৎ স্ল্যাশ দিয়ে রেখে দিব ওইখান থেকে শুধু কপি পেস্ট যতদিন পর্যন্ত বুঝতে পারেনি ততদিন পর্যন্ত কি হবে মানে দেখে দেখে মোবাইলের সামনে থাকবে মুখস্থ করতে হবে না দেখে দেখে বলবেন কোনো অসুবিধা নেই ক্লিয়ার আমরা যাচ্ছি আবার ওই সামনের দিকে তো আমরা কি করবো আমরা অবশ্যই বাইরেকে ম্যানেজ করার আগে যে পদ্ধতিটা ফলো করো প্রথম বিষয় তার সমস্ত ডকুমেন্টগুলো কালেক্ট করবেন আগে ডকুমেন্টগুলো কালেক্ট করার পর দেখবেন ওই বাইরটা নিয়মিত পোস্ট করতেছে কিনা যদি পোস্ট করে থাকে তাহলে দেখবেন পোস্টের নিয়মগুলো ঠিক আছে কিনা যদি নিয়ম ঠিক থাকে তারপরে যদি আপনি কাজ করতে চান তাহলে ওই নিয়মের ভিতরে আপনি কি অ্যাপ্লাই করবেন ভুল ধরার চেষ্টা করবেন ভুল ধরা সহজ না কঠিন সহজ না এই ভুল আবার যদি সমাধান করতে না পারেন ভুল ধরেন না আবার তা না হলে ঝামেলা হয়ে যাবে অর্থাৎ যে ভুলটা আপনি সমাধান করতে পারেন সেটা নিয়ে আপনি কি করবেন কাজ করার চেষ্টা করবেন এখন চলুন আমরা একটু সামনে দিকে যাই তাহলে আমরা দিলাম যে ফলোয়ার প্রবলেমের জন্য আপনি এটা এখানে দিলেন এখন হাউ টু সলভ আপনি এই ফলোয়ারটা কিভাবে সলভ করেন আপনি এখানে লিখে দেন হাউ টু সলভ দিস ইস্যু আপনি এখান থেকে লিখে দিতে পারেন ক্লিয়ার আপনি যদি এখানে লিখে দেন যে কিভাবে এই প্রবলেমটা সলভ করবেন প্রবলেমটা সলভিং কোনো যদি মেথড থাকে আপনার কাছে আপনি ওটা ডিটেলস আকারে লিখে দিতে পারবেন বুঝতে পারতেছি কিনা আপনি সাপোজ কোনো একটা লিখে দিন আমরা সাপোজ কোনো কিছু একটা লিখে দিই আমরা এরকম করে একটু লিখে দিই আমি এতটুকু কপি করে পেস্ট করতেছি শুধুমাত্র আপনি লিখে দিলেন লেখার পর নিচের দিকে আসেন নিচের দিকে আসেন পোস্ট প্রবলেম মানে পোস্টের কি পোস্টের প্রবলেম আছে আপনি এখানে লিখলেন লেখার পরে ওই পোস্টের প্রবলেমের যেটা কি একটা স্ক্রিনশট আছে সেই স্ক্রিনশটটা আপনি এখানে অ্যাড করুন সাপোজ তার প্রবলেম হচ্ছে তার পোস্টের মধ্যে কোনো নাকি ডেসক্রিপশন নাই টাইটেল নাই আপনি সুন্দর করে একটা কেউ আপনি সুন্দর করে একটা এখানে মার্ক করে দিন যে দেখো তোমার এখানে কি নেই তোমার এখানে এই জায়গায় প্রবলেম আপনি প্রয়োজনে এখানে টি দিয়ে আপনি এখানে লিখে দেন ওকে লেখার জন্য আমরা একটা কাজ করি ইওর আপনি কিভাবে বড় করবেন বুঝতে পারতেছি অনেকে আমাদের প্রশ্ন করে এই যে হুইলটা যেটা আছে সেই হুইলটা মূলত আপনি যদি উপর থেকে নিচ থেকে কমাপাড়া করেন তাহলে কিন্তু লেখাটা ছোট বড় হবে বুঝতে পারতেছি হুইল কোনটা এই হুইল আবার চাকা বল সাবান না কিন্তু এই যে হুইল এই হুইল হ্যাঁ তাই এখান থেকে আপনি লেখেন হ্যাশট্যাগ প্রবলেম আগে আপনি এখানে দিয়ে দিবেন হ্যাশট্যাগ প্রবলেম কারণ বাইরেরা কিন্তু বুঝে না যে আসলে তারা কি প্রবলেম আপনি এটা হ্যাশট্যাগ প্রবলেম এখান থেকে উদাহরণস্বরূপ যেমন দিতে পারেন নিড টু অ্যাড হ্যাশট্যাগ আপনি এইটা যখন সুন্দর করে এখানে বসাই দিবেন এই যে এখানে বসাই দেন হ্যাশট্যাগ প্রবলেম বুঝতে পারতেছি এইটা এখন আপনি সুন্দর করে মার্ক করুন আপনি পেস্ট করুন পেস্ট করার পর আপনি ওখানে চলে যাওয়ার পর এখন আপনি ইনসার্টে যান ইনসার্ট থেকে ইমেজ আপলোড থেকে এসে আপনি ওই ছবিটা এখানে অ্যাড করে দিন আপনি ক্লিক করুন আপনি ক্লিক করার সঙ্গে দেখুন উনি দেখবেন যে ভিআর কি প্রবলেম হ্যাশট্যাগ প্রবলেম তারপর নিচে দিকে কীভাবে এটা সলভ করেন সেটা লিখে দিন সলভিং মেথড কি সলভ করবেন কীভাবে অর্থাৎ এই সলভিং মেথড লিখতে গিয়ে আবার সব কিছু লিখে দিয়েন না মাঝে মাঝে একটু কী করবেন একটু হাতে অপশন রাখবেন কাজ নেওয়ার আগে আপনি সব কিছু বলে দিলেন যদি সে কাজ করিয়ে থাকে তার অন্য কারোর কাছে সে এই লিঙ্কটা কপি করে সে বলবে যে তুমি এটা ঠিক করে নাও তো আপনি কিছু কি করবেন মাঝে মাঝে এটা কি চলে গেল না আছে মাঝে মাঝে কি করবেন মাঝে মাঝে কিছু আপনি হাতে রাখবেন কেননা এগুলো হাতে রাখতে হয় একটু বাইরকে সব বিষয় সবসময় দিয়ে দিতে নেই বুঝতে পারতেছি কখনোই মূলত সবগুলো বিষয় দিয়ে দিবেন না বাইরকে কিছু বিষয় হাতে রাখবেন যাতে করে বাইরের সঙ্গে কাজ করতে পারেন এরপরে আপনি তারপরে ওর পেজে যান ওর পেজে গিয়ে দেখুন যে তার ওয়েবসাইটে আছে কিনা যদি ওয়েবসাইট থাকে তাহলে তার ওয়েবসাইটে চলে যান যেমন jbia.com তার ওয়েবসাইট আছে ওয়েবসাইটে আসেন যদি আপনি ওয়েবসাইট নিয়ে কাজ পারেন মাইক্রোফোনের কি প্রবলেম হলো হ্যাঁ একটু হ্যালো আচ্ছা সাউন্ডের ঠিক আছে হয়তো চার্জিং লাইন আছে কিনা একটু চেক করুন আচ্ছা এরপরে যাচ্ছি যে তার যদি ওয়েবসাইট যেটা রয়েছে ওয়েবসাইটে এসে যদি আমরা ওয়েবসাইটে দেখি তার কোনো প্রবলেম থাকে ওয়েবসাইট কি ওয়েবসাইট হচ্ছে jbia.com ব্যাটারি চলে গেছে রিমোটের ব্যাটারি আছে হ্যাঁ লাগাই দেন এখানে বড়
এটা হবে আচ্ছা নিয়ে আসতেছে রেকর্ড একটু স্টপ করে রাখছি বেলাল সাহেব একটু উপরে আসে এ কি আর সময় পাইল না আপনারা খাইছেন কম নাকি আপনারা খাওয়া কম করছেন বিদায় এখানে ব্যাটারি শেষ হয়ে গেছে ঠিক আছে এখন না হুজুর দেখেন হুজুর কিন্তু বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন আচ্ছা শুরু করি তাহলে ঠিক আছে এখন শিওর ওকে তো আমরা ছিলাম ওয়েবসাইটে যখন আমরা আসবো ওয়েবসাইটে এসে কিন্তু কি দেখতে হবে তার ওয়েবসাইটের মধ্যে কোনো সমস্যা আছে কিনা কিন্তু এই ওয়েবসাইটে সমস্যা আছে কিনা কিভাবে বুঝবেন আপনি যখন আপনি এটা চেক করে দেখবেন এখন চেক করবেন কিভাবে চেক করার কি কি প্রসেস রয়েছে সেই প্রসেসগুলো সাপোজ আমরা তার এখানে ওয়েবসাইটে আসলাম ওয়েবসাইটে আসার পর আগে দেখবো তার ওয়েবসাইটে কি অবস্থা প্রথম যে জিনিসটা লক্ষ্য করবেন আপনি যে তার ওয়েবসাইটে আসলেন এই ওয়েবসাইটে ঢুকতে কতটুকু সময় নিচ্ছে অর্থাৎ টাইমিং কি নাম টাইমিং এই টাইমিংটা যদি কোনো ওয়েবসাইটে স্লো হয়ে থাকে তাহলে কিন্তু আমরা সেখানে যাই না কিন্তু স্বাভাবিকভাবে তো আপনি টাইমিংটা দেখার চেষ্টা করুন ব্যাটারি নিয়ে আসুন ব্যাটারি আপনাদের ইয়েতে পেন্সিল ব্যাটারি বড় পেন্সিল ব্যাটারি ওকে তো আমরা কি করব এটাকে চেক ব্যাক করে দেখবো যে আসলে ওয়েবসাইটটা তার ঠিক আছে কিনা তো ওয়েবসাইট চেক ব্যাক করার জন্য মূলত আমাদের যে ওয়ার্ডপ্রেসের ক্লাস আছে সেখানে দেখাবো সংক্ষিপ্ত আকারে রিপোর্ট তৈরি করার জন্য শুধুমাত্র দেখাচ্ছি এই যে ওয়েবসাইট লিংক রয়েছে এটা জানি আমরা এটাকে কি বলা হয় এটার নাম কি আর এখানে যে ছবি এবং অন্যান্যগুলো রয়েছে এটার নাম কি যদি তার ওয়েবসাইট ঢুকতে অনেক বেশি সময় নিত তাহলে কি কিসের প্রবলেম লোডিং প্রবলেম মানে কি হোস্টিং এর প্রবলেম থাকতে পারে অথবা কোডিং এরর থাকতে পারে দুটো ইস্যু একটা হতে পারে টেকনিক্যাল ইস্যুর প্রবলেম আর একটা হতে পারে কি তার হোস্টিং এর প্রবলেম বুঝতে পারতেছি তো আমরা কি করব আমরা এটা চেক ব্যাক করে দেখবো যে তার আসলে কিসের প্রবলেম এটা চেক ব্যাক করার জন্য মূলত আমরা যদি এখান থেকে ডোমেইন সেকার লিখে সার্চ করি কি নাম ডোমেইন সেকার অথবা আমরা এটাকে বলা হয় ডিএ সেকার নাম কি ডিএ সেকার লিখে যদি সার্চ করি ডিএ সেকার মানে কি ডিএ মানে কি ডিডি তাই তো বলি কেন এরকম হচ্ছে ডিএস সেকার লিখে সার্চ করার সঙ্গে দেখুন ওয়েবসাইট এসএস সেকার আছে না তা আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত এরকম কিছু সাইট পাবেন অসংখ্য সাইট পাবেন মূলত যে কোনো একটা সাইটে আসলেই হবে যে কোনো একটা সাইটে আসেন ওই যে আপনার ওয়েবসাইট লিঙ্কটা ছিল সেই ওয়েবসাইট লিঙ্কটা আমরা কপি করি জেভিয়া এই এতটুকু সাইটের লিঙ্কটা jevia.com এটা কপি করুন কপি করার পর আপনি এখানে এসে ওই ওয়েবসাইটের নামটা এখানে পেস্ট করুন পেস্ট করার পর আই এম নট এ রোবট জাস্ট ওয়েট করুন এবং চেক অথরিটিতে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনি দেখতে পাচ্ছেন যে তার ওয়েবসাইটের ডিএপি হচ্ছে এতটুকু আপনি এটা সংক্ষিপ্ত আকারে কি করুন একটা স্ক্রিনশট করুন স্ক্রিনশট করে আপনি এখানে মার্ক করে দিন যে দেখা হচ্ছে তোমার jevia.com তোমার jevia.com এর ডিএ হচ্ছে 55 পিএ হচ্ছে 54 টিবি হচ্ছে 24 কে ওবি হচ্ছে এত পেজ আপনি পেজ কোয়ালিটি এই মুহূর্তে বুঝবেন না অবশ্য এগুলো দরকার নেই যখন আমরা যাবো ওখানে বুঝবো এটা আপনি মার্ক করে নিলেন মার্ক করার পর সুন্দর করে আপনি এখানে রেখে দেন যখন আপনি এখানে আবার চলে যাবেন অর্থাৎ তার সাইটে চলে যাবেন তার সাইটে এসে যদি আপনি আবার কি করেন এটা সুন্দর করে একটা স্ক্রিনশট করে আপনি দেন যে তো আবার ওয়েবসাইট প্রবলেম ওয়েবসাইট ইস্যু তাই তো দিয়ে দেন ওয়েবসাইট ইস্যু দেওয়ার পরে আপনি আবার ইনসার্টে গিয়ে সুন্দর করে ওটা দিয়ে দেন আপলোড করুন কম্পিউটার এখানে এসে আপনি ওটা দিয়ে দেন ইয়েস আমরা আলাদা আলাদা করে দেবো একটা শিটের মধ্যে রাখার চেষ্টা করবো একটা ক্লায়েন্টের জন্য কি করবো কারণ লিঙ্কগুলোতে কিন্তু ক্লায়েন্ট ক্লিক করা খুবই ভয় পায় বুঝতে পারতেছি যখন সে গুগল ড্রাইভে লিঙ্ক দেখবে তখন স্বাভাবিকভাবে সে নিবে একটা লিঙ্কে কোনোবারে যদি সে ঢুকে যায় তাহলে কিন্তু সে সব কিছু তথ্য একবারই পেয়ে যাচ্ছে সবগুলো পেয়ে যাচ্ছে বাট আমরা কি করি এটার একটা লিঙ্ক করি ওটার একটা লিঙ্ক করি এটার একটা লিঙ্ক করে পাঠিয়ে দিই এগুলো করবো না আমরা একটা শিটের মধ্যে রাখার চেষ্টা করবো এবং আমি তাকে এখানে বুঝাচ্ছি যে তোমার কি কি প্রবলেম দেখো তোমার এই প্রবলেমগুলো আছে যখন সে তার এইগুলো দেখবে আমরা কিন্তু কোনো সাইটের নাম বলতেছি না বলবো যে এগুলো হচ্ছে আমার কাছে পেইড মেথড আছে কি বলবো আমরা যে দেখো আমি আমার পেইড সফটওয়্যার দ্বারা কিন্তু চেক ব্যাক করে দেখছি তোমার এই জায়গাগুলোতে প্রবলেম আছে তাকে ফ্রির কথা বলার দরকার নেই ওখানে পেইড কথাটা উল্লেখ করবে তাহলে তার একটা গুরুত্ব আসবে যে না আসলে তো আমার প্রবলেম আছে তুমি যদি চাও এইটা আমি বাড়াতে পারি এটা বাড়াতে পারি এটা বাড়াতে পারি তোমার আমি ব্যাকলিং করে দিতে পারি এই কথাগুলো বলতে হবে এখন আপনি কিভাবে সলভ করেন তার ইস্যুটা বলে দিন যে আপনি কি কি কাজ করবেন না করবেন তার কি কি প্রবলেম আছে তার কিওয়ার্ডের প্রবলেম আছে তার শর্ট টেল কিওয়ার্ড কিংবা লং টেল কিওয়ার্ড তার পেজ অথরিটি কীভাবে বাড়াবেন ডোমেইন অথরিটি কি এগুলো তাকে যখন আপনি ডিটেলস আকারে এখানে একটু বলবেন
তখন কিন্তু সে আপনার এই রিপোর্টটা দেখে খুশি হবে। শেষের দিকে এসে আপনি যখন এগুলো দিবেন, শেষের দিকে এসে আপনি আপনার ইমেলটা দিয়ে দেবেন, ইমেল, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন, আপনার ইমো নাম্বার থাকলে ইমো দিবেন, আপনার যদি স্কাইপি থাকে স্কাইপি দেবেন, অর্থাৎ যত প্রফেশনাল সাইট রয়েছে। আপনি ইমেল না দিয়ে যদি সরাসরি স্কাইপি দেন সব থেকে বেটার, মনে রাখবেন। কি দিলে বেটার? কারণ কি? ক্লায়েন্টদের জন্য কি দরকার? সুবিধাজনক মাধ্যম দরকার। ক্লায়েন্টদের কি থাকে? এটার পরে যদি আপনার ডিসকর্ড থাকে, ডিসকর্ড জানি, যদি ডিসকর্ড থাকে আরও ভালো। অর্থাৎ যত বেশি আপনি আপডেট হবেন তত বেশি আপনার জন্য সুবিধা। যত বেশি আপনি ব্যাকডেটে থাকবেন তত আপনার কাজ পেতে কঠিন হবে। আপনার সাপোজ কোনো একটা বিষয় আছে, দেখবেন বর্তমান সময় একটা মার্কেটিং করার সহজ একটা প্রসিডিউর শিখে দিই আপনাদের। প্রসিডিউর কি? মনে করেন আপনার কোনো একটা ইউটিউবার হতে চাচ্ছেন। ইউটিউবার বুঝেন তো? ইউটিউবার আপনাদের মধ্যে থেকে মনে 3 জন মিলে একসঙ্গে হয়ে যাবেন। পডকাস্ট বুঝেন? পডকাস্ট 2 সেন্ট পডকাস্ট করতেছে না আমাদের খালিদ ফারহান ভাই কিংবা অন্যান্য ভাইরা, এরা নিজেদের ঢোল নিজেই পিটায় সবসময় কথা বলতেছেন একজন আরেকজনকে নিয়ে। বাইরের কোনো পার্টিকে নিয়ে কথা বলে, একজন আরেকজনকে বলছে তুমি বেটার, আরেকজন বলছে তুমি বেটার, বলেন এরকম? তা আপনারা একটা পডকাস্ট সিস্টেম করতে পারেন ইউটিউব লাইভে, ফানি, যে ঠিক আছে আজকে কে কাকে বেশি পচাতে পারে। আসলে এরকম মজা হয় না বন্ধুদের? এটা দিয়ে কিন্তু চলে, ভালোই চলে। কিন্তু এখন মেইন হচ্ছে আপনার শুরু করা। আপনি যত বেশি আপডেট হবেন, এটা এই যে পডকাস্টগুলো কিন্তু এখন থেকে 1 বছর 1.5 বছর আগে কিন্তু ছিল না। পডকাস্ট কখন চলে আসছে? 1-1.5 বছরের মধ্যে। এখন এই পডকাস্টটা কারা নিয়ে আসছে? ইউটিউব নিয়ে আসছে। ইউটিউবের মধ্যে দেখুন পডকাস্ট একটা বাটন আছে, কিন্তু ইউটিউব বলতেছে তোমরা পডকাস্ট করো, পডকাস্ট করলে মূলত মানুষ বেশি ভিউজ করে। তো এখন যদি আপনি ব্যাকডেটে থাকেন, আপনি যদি এখনও শুধুমাত্র আলোচনা করেন তাহলে তো হলো না। আপনাকে পডকাস্ট করতে হবে, আলোচনা করতে হবে। অর্থাৎ তারা বোঝাতে চাচ্ছে 3-4-5 জন মিলে তোমরা আলোচনা করো, তাহলে অনেক বেশি এখান থেকে জানতে পারবো। তো আপনি ক্লায়েন্টকে এই বিষয়গুলো বলে দেবেন, স্কাইপে দেবেন, এখানে হোয়াটসঅ্যাপ দেবেন, ইমেল দেবেন। যদি সেটা বিজনেস ইমেল হয় তাহলে আরও ভালো। কারণ বিজনেস ইমেল হলে কি হচ্ছে, সে বেশি ট্রাস্ট করতেছে, সে বুঝতে পারতেছে এটা বিজনেস ইমেল। আর বেশিরভাগ ক্লায়েন্টের ক্ষেত্রে কিন্তু বিজনেস ইমেল থাকে, 90% অ্যাবভ থাকে কি বিজনেস ইমেল। পার্সোনাল ইমেল কতজন পান আপনারা? কে পাইছিলেন? কথা বলে কীরকম পাওয়া যায়? খুব বেশি নাকি কম? কমেই পাবেন, কেননা তারা বিজনেস ইমেলটাই বেশি রাখে। যারা বিজনেস করে তাদের তো বিজনেস ইমেল দরকার। তারা পার্সোনাল ইমেল ব্যবহার করলে আমাদের ওটা জানা নেই, ওটা তারা শো আপ করে না, ওরা দেখায় না কখনো। তো আমরা কি করবো, আমরা এই তথ্যগুলো দিয়ে এখন যদি আমি স্ক্রিন এটা যদি শেয়ার করে দিই ক্লায়েন্টকে, তাহলে কি ক্লায়েন্ট এক নিমেষে দেখতে পাচ্ছেন না? এবং এটা যে আপনি ক্লায়েন্টকে শেয়ার করে দিবেন, শেয়ার করার আগের প্রসিডিউরগুলো কি কে বলতে পারবেন? ইতিপূর্বে ক্লাসে বলছিলাম, বলুন। শেয়ার করার আগের প্রসিডিউর কি? বাইরের সঙ্গে কখন শেয়ার করবে এগুলো? বাইরের সঙ্গে আগে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করার আগে আপনার যেটা বেশিরভাগ ক্ষেত্রে করেন, আপনার সরাসরি গিয়ে মেসেজ করেন। সরাসরি মেসেজ করা ঠিক? আগে তার সঙ্গে তাকে কিছু কানেক্ট করতে হবে, কিছু কমেন্টস করতে হবে, কিছু রিয়াক্ট করতে হবে। দেন আপনি 15-20 দিন 25 দিন যাওয়ার পরে, আমি এখন 15-20 দিন 25 দিন বলছি, এটাই এখন সকালে মনে করেন 15-20 দিন। যদি বায়ারকে দেখেন আপনি 2 দিনের মাথায় কি আপনি ক্যাপচার করতে পারছেন, তাহলে 2 দিনের মাথায় দিয়ে দেবেন। বুঝতে পারছেন? কোথায় কথা বলবেন? মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে নাকি ইমেইলে? কোনটা বেটার? হোয়াটসঅ্যাপটা টার্গেট করবেন বেশি। ফার্স্ট প্রায়োরিটি কি? দ্বিতীয় প্রায়োরিটি হচ্ছে ইমেল। ইমেল, এরপর যদি অন্য কিছু থাকে সেইগুলো। স্কাইপে বেশি ব্যবহার করে, স্কাইপে, ডিসকর্ড, এরপর আছে আপনার ইমেল। আমাদের ইমেলে যেমন কয়েকদিন আগে একটা মনির এবি নামে আমাদের এক স্টুডেন্ট আছে, মাত্র 18,000 না কত মেইল দেখলাম পড়ে আছে। বুঝতে পারতেছেন? তা আমরা কীরকম করতে পারি? আর ওদের কিন্তু ওখানে কিন্তু আনসিন থাকে না, আমারও থাকে 1000-1200 থাকে। আমি সেরকম টাইপের অলস অবশ্য। কিন্তু আপনারা যেটা টার্গেট করবেন, যে মেইলটা ব্যবহার করতেছেন, সেই মেইলটা যখনই কোনো মেইল আসবে রিপ্লাই করার চেষ্টা করবেন। কি করবেন? রিপ্লাই। চলুন পাশে আরেকটা সাইটে যাই, আমরা পিন্টারেস্ট সাইটে যাই। পিন্টারেস্ট, আমরা পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে আমাদের সকলের? আমার আছে কিনা জানি না অবশ্য। পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলতে বেশি সময় লাগে না। পিন্টারেস্ট নিয়ে কথা বলছিলাম ইতিপূর্বে, অর্থাৎ জাস্ট আমরা লগ ইন ক্লিক করলেই হয়ে যাচ্ছে। আমার এখানে সম্ভবত নাই, আমি অন্য একটা সাইট থেকে দেখি পিন্টারেস্ট আছে কিনা। কারণ পিন্টারেস্ট থেকে একটা বিষয় দেখানোর দরকার, সেই বিষয়টা আগে আসি, তাহলে বোঝা যাবে পিন্টারেস্ট কি কাজ করতেছেন আজকে। পিন্টারেস্টে চলে যাচ্ছি। পিন্টারেস্ট আমার অ্যাকাউন্ট আছে কিনা শিওর না আমি। ওকে, আছে। পিন্টারেস্টে চলে আসি, দেখা যাচ্ছে আমার এখানে। পিন্টারেস্টে এসে দেখুন, আমি কিন্তু আপনাদের ক্লাসে দেখানোর জন্য কিন্তু এখানে রাখছিলাম কতগুলো নোটিফিকেশন চলে আসছে, আমি কিন্তু দেখতে পারি। এই নোটিফিকেশনগুলোতে আমি ক্লিক করি,
ক্লিক করার পর দেখেছি তার কী কী সমস্যা আছে কী কী নেই। দেখুন আমি যেগুলোকে ফলো করছিলাম ওই রিলেটেড চলে আসছে। এখন আমরা কি করব, আমরা পিন্টারেস্টে আসবো, পিন্টারেস্টে এসে আমরা কি ধরনের কাজ করতে চাচ্ছি, কে কী কী নিয়ে কাজ করতে চান বলুন বলুন, কে কী নিয়ে কাজ করতে চান? যারা ভিডিও নিয়ে কাজ করতে, অ্যাডস নিয়ে, অর্থাৎ কেউ ফেসবুক পেজ নিয়ে কাজ করতে চান, কেউ ইউটিউব চ্যানেল মনিটাইজেশন নিয়ে কাজ করতে চান। ইউটিউব চ্যানেল কেমনে মনিটাইজেশন করবো সেটাও কিন্তু আজকে দেখাবো, অর্থাৎ কীভাবে মনিটাইজেশন করবেন। 2-3 দিনে মনিটাইজেশন করা যায় কিন্তু, বা টাকা থাকলে কি করলে, ইনভেস্ট করলে এটা হয়। হ্যাঁ সত্যি, এটা ইনভেস্ট করলে কি হয়ে যাচ্ছে, মনিটাইজেশন হয়ে যাচ্ছে। তো আমরা মূলত খুঁজতেছি, আমরা কিছু প্রোডাক্ট সিলেক্ট করে নেবো যে আমরা কী নিয়ে কাজ করতে চাচ্ছি। আমি সাপোজ ভিডিও নিয়ে কাজ করতে চাচ্ছি, তাহলে আমি ভিডিও লেগে সার্চ করলাম। ভিডিও লেগে সার্চ করার সঙ্গে ভিডিও গেমস দেখা যাচ্ছে, ভিডিও রিলেটেড আমি ভিডিও লেগে শুধুমাত্র সার্চ করলাম। সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো ভিডিও আছে দেখা যাচ্ছে। এই ভিডিওগুলোর মধ্যে থেকে আপনি কোনো একটা ভিডিও নিয়ে কাজ করতে চাচ্ছেন, সেই ভিডিওটাতে আপনি ক্লিক করুন। দেখুন ক্লিক করার আগে দেখুন যে এখান থেকে কোনো একটা লিঙ্ক দেখা যাচ্ছে না, প্রত্যেকটা সাইটে আপনি যখন যাচ্ছেন প্রত্যেকটা সাইটে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে না। এখান থেকে একটা সাইট হচ্ছে etsy.com, তো আমি এই etsy.com খুলে নিচ্ছি। উপর দিকে একটা যাচ্ছি, এখান থেকে একটা দেখা যাচ্ছে, এখান থেকে যাচ্ছি, এখান থেকে একটা দেখা যাচ্ছে। যে সাইটগুলোতে আমি যাচ্ছি আমি প্রত্যেকটা সাইটে গেলে কি দেখতে পাবো, এরকম কিছু দেখতে পাবো etsy.com। এই etsy-তে যখন আপনি আসেন এখানে এসে কিন্তু আপনি বিভিন্ন প্রোডাক্ট দেখতেছেন, দেখা যাচ্ছে কিনা। এই etsy.com কি বলুন, পিছন থেকে কি বলতেছেন বলুন। হ্যাঁ etsy কি একটা ই-কমার্স অ্যাজ লাইক অ্যামাজন, কিসের মতো। এখান থেকে কিন্তু আমরা ক্লায়েন্ট পেতে পারি, জানি আমরা etsy.com থেকে। কেমনে বাইর করবেন, এখানে যে ক্লায়েন্ট আছে কেমনে বুঝবেন, আমি আপনাদের প্রশ্ন করার জন্য এখানে আসা। কিন্তু কেন, কিভাবে বুঝবেন, আমি কিন্তু ইতিপূর্বে একটা এই রিলেটেড ক্লাস নিয়েছিলাম, কিন্তু আপনারা এখানে কিভাবে বুঝবেন যে এখানে এটা একটা ক্লায়েন্ট, এখানে কিভাবে বোঝা যাবে যে এনার একজন ক্লায়েন্ট, এবং কিভাবে তাদের খুঁজে বের করবো। দেখুন তো কোনোভাবে খুঁজে বের করার ওয়ে আছে কিনা। কি সার্চ করবো আমি, কোথায় বলুন। হ্যাঁ এখান থেকে কি সার্চ করবো, কি সার্চ করবো বলুন। আচ্ছা ফেসবুক অ্যাডস সার্চ করলাম, অ্যাডস লিখে সার্চ করছি, এরপরে বলুন আসলাম, বলুন বলুন। আচ্ছা কনফিউশনটা কেন বলুন তো, মানে কনফিউশনে কেন আছি সত্যি করে বলবেন, কনফিউশনে কেন আছে। এই সাইডে ঢুকছিলেন কতজন, তাহলে কনফিউশনে থাকবেন না। যদি এই সাইডটাতে ঢুকতেন, ঢোকার পরে যদি এর বিষয়গুলো দেখতেন যে এটা দিয়ে কোথায় কি আছে, তাহলে বুঝতেন না। এই সাইটটাতে আসবেন, এই সাইটটাতে এসে সবগুলো ক্যাটাগরিতে যাবেন, তার কি কি প্রোডাক্ট বিক্রি করে দেখুন, বুক, মুভি অ্যান্ড মিউজিক। আমি অ্যামাজন একটা কথা বলছিলাম, বুক রিলেটেড দেখাইছিলাম, তা আপনি এখান থেকেও তো দেখতে পাচ্ছেন, এখান থেকে তার ওই প্রোডাক্টটা আছে, সেই প্রোডাক্টটা মূলত কী কী প্রোডাক্ট বিক্রি করছে সেটা দেখুন না আগে। এটা $2.68, কোন প্রোডাক্ট আমরা দেখি, কোন প্রোডাক্ট কোন বই কোন রিলেটেড, আপনি সেই সাইটগুলোতে যান একটা, সেই সাইটগুলোতে গিয়ে তার ডিটেলসটা পড়ুন, এটা মূলত কারা কারা বিক্রি করতেছে, কোন কোন বিষয়গুলো, কোথায় কে কে বিক্রি করতেছে, তার ক্লায়েন্টের খবর কি, কারা কারা কিনতেছে দেখা যাচ্ছে এখানে। এখানে কি বলছে এটা পড়ুন, তাহলে বোঝা যাচ্ছে ইনি একজন বই ক্রেতা, বই ক্রেতা কিনা। আপনারা অনেক সময় লিড কালেকশন করেন না, যে ক্রেতা কারা বিক্রেতা কারা, B2C B2B ক্লাস নিয়েছিলাম। আপনি এখানে যদি আসতেন, এখানে এসে এনার বাসায় যদি যাইতেন, তাহলে এনাকে যদি অফার করতেন জুন 2023-এ, উনি কি করেছেন, বই কিনেন না, এই স্টোর মালিক বই কিনেন না, দেখা যাচ্ছে এনার সম্পর্কে। এই অ্যাবাউটে ক্লিক করুন, অ্যাবাউটে ক্লিক করার সঙ্গে এনাকে দেখতে পাচ্ছেন। এখন এনাকে আপনি খোঁজার জন্য রাইট বাটন ক্লিক করবেন, গুগলে সার্চ করুন, গুগলে সার্চ করার পর ওনাকে খোঁজার চেষ্টা করুন, দেখুন উনি আসেন কিনা, ওই রকম নাম অনেকগুলো আছে, ওনার ছবিটা দিয়ে সার্চ করার চেষ্টা করুন। এবার ওনার ছবিটা ডাউনলোড করুন, ছবিটা ডাউনলোড করে খোঁজার চেষ্টা করুন, বুঝতে পারতেছে কিনা। খুব কঠিন। আপনি যখন একটা বই সেল করুন, তা কার কাছে সেল করতে পারবেন, সেল করা যাবে কিনা। ব্যাকে যাই আমরা, ব্যাকে গিয়ে আপনার এখন অন্য প্রোডাক্ট দরকার, আপনি আবার এখানে যান ক্যাটাগরিতে, আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, বেবি আইটেম নিয়ে, তাই তো। আপনি বেবি আইটেমের উপর ক্লিক করুন, বেবি আইটেম কী কী রয়েছে দেখুন, এই ধরনের বেবি আইটেমগুলো রয়েছে, এটার দাম হচ্ছে $13.38। এই যে প্রোডাক্টটা রয়েছে, এই প্রোডাক্টটা যদি আপনি সেল করার জন্য চান, যে আমি সেল করে দেবো, এই প্রোডাক্টের মালিকের নাম কি, এই প্রোডাক্টের মালিকের নামটা খুঁজে বাই করুন, এখান থেকে পড়ুন, এই যে তার কি সমস্ত বিষয়গুলো এখানে ডিটেলস আকারে দেওয়া রয়েছে, আপনি সবগুলো পড়ুন, বুঝতে পারতেছেন কিনা। অর্থাৎ তার স্টোর সম্পর্কে আপনি জেনে নেন।
তার স্টোরটা কি বলে, তার স্টোরটা কোন ডিজাইনের, কোন কোন ব্র্যান্ডের, এখানে লেখা দেওয়া আছে না কোন ব্র্যান্ডের, বুঝতে পারেনি, বুঝা যাচ্ছে না আমার কথা? অর্থাৎ আপনি তো এক নিমেষে শুধুমাত্র তাকালেই বুঝতে পারতেছেন যে আসলে এটা কোন ব্র্যান্ডের। আপনি যখন দুইটা তিনটা পিকচার দেখবেন, দুইটা তিনটা পিকচার দেখলেই বুঝতে পারছেন যে আসলে এটা এই ব্র্যান্ডের। দেখা যাচ্ছে না এখানে অনেকগুলো দেখা যাচ্ছে না? অর্থাৎ আপনি এই লেখাগুলো দেখে তখন আপনি আবার গুগলে গিয়ে সার্চ করছেন এটা কোন রিলেটেড, তাহলে আপনি বুঝতে পারেন ইন ইজ এ বেস্ট সেলার, দিস আইটেম হ্যাজ হাই সেলস ভলিউম ওভার দ্য পাস্ট 6 মান্থ। এই প্রোডাক্টটা 6 মান্থ যাবত একদম খুবই ভালো সেল করতেছে। তো আপনি এই প্রোডাক্টগুলো দেখে মূলত তখন গুগলে যাবেন, গুগল গিয়ে সার্চ করবেন, সার্চ করার পর তাকে গিয়ে যোগাযোগ করুন যে ভাই আমি এই প্রোডাক্টটা সেল করার জন্য রাজি আছি, আমি কি করে দেবো তোমাকে, মার্কেটিং করে দেবো, বুঝতে পারতেছি? তো আপনি কি এই প্রোডাক্টটা মার্কেটিং করবেন নাকি অন্যগুলো, যেগুলোর মতো সেলের অবস্থা খারাপ সেইগুলো আপনি কাজ করবেন, ওটার তো দরকার নেই। আপনি করবেন মূলত যেগুলো পেজের শেষ প্রান্তরে রয়েছে, শেষ প্রান্তরে মনে করুন এটা নিয়ে আপনি কাজ করবেন, এমন একটা বিষয় নিয়ে কাজ করুন যেটা মূলত এখন নেই। 7 ভিউজ ইন দ্য লাস্ট 24 আওয়ার্স, 7 জন দেখছে এই প্রোডাক্টটা, মূলত কয়জন কিনছে কিনা কিনা এখনো বোঝা যায়নি। তারপর আপনি কোথায় এইটা দেখুন, এইটা হচ্ছে তার এই প্রোডাক্টের নাম, এই প্রোডাক্টের নামটা দিয়ে আপনি সার্চ করুন, সার্চ করার গুগলে দেখুন, সার্চ করার পর দেখুন যে এখানে অ্যামাজনের আছে, কোথায় কোথায় রয়েছে, যে ইটসিতে রয়েছে, দেখা যাচ্ছে। এখন এখান থেকে আপনাকে যেতে হবে। এখন যদি আপনি না আসেন এই সাইটগুলোতে, আমি অ্যামাজন দেখেছি অ্যামাজন নিয়ে পড়ে থাকেন, তাহলে কিন্তু হবে না, হবে তাহলে এই সাইটগুলোতে আসতে হবে। ছিলাম অ্যামাজন, সরি পিন্টারেস্টে, পিন্টারেস্টে এসে আপনার যত দেন উপরে দেন ফানি, অথেন্টিক, রোমান্টিক, নেচার, ডান্স, তারপর টিকটক, কপি, মানে যা কিছু রয়েছে সবগুলো ভিডিও। তো আমরা যদি টিকটক নিয়ে কেউ কাজ করতে চাই, যদি আমি পার্সোনালি টিকটক নিয়ে কাজ করি না, বা টিকটকের প্রচুর পরিমাণে কাজ পাওয়া, হিউজ পরিমাণ কাজ পাওয়া যায়, টিকটকের ইনকাম বেশি, টিকটক যারা করে তাদের ইনকাম বেশি, এই জন্য হিউজ পরিমাণ কাজ করে। আপনি সাপোজ টিকটক নিয়ে কাজ করেন, আপনি টিকটকের এখান থেকে এসে কাজ করেন, ক্লিয়ার? একইভাবে যদি আমরা চাই আমরা কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি, সেটা হচ্ছে বুক, কি নিয়ে সব থেকে বেশি কাজ পাওয়া যায়, অ্যামাজন বুক নিয়ে। বুক লেগে সার্চ করুন, এন্টার করুন, এখান থেকে হিউজ পরিমাণে আপনি বুক পাবেন, অর্থাৎ বই রিলেটেড কাজগুলো পাবেন। এখান থেকে এসে এই যে অনেকগুলো সাইট রয়েছে, এই সাইটগুলোতে আপনি জয়েন করে ফেলুন, জয়েন করে ফেলুন। আপনি যান নিচের দিকে, যান আরও নিচের দিকে, আরও নিচের দিকে যান, এখান থেকে দেখুন অনেকগুলো সাইট রয়েছে। এই সাইটগুলো যে কোনো একটা সাইটে আসুন, দেখুন ইনি কোনো একজন অথর, ওনার নাম কি মেলেনিয়া, দেখা যাচ্ছে কি নাম, নাকি ওই যে কোনো একটা রোগ আছে, কি নাম ওটা, ওটা আচ্ছা। আপনি তাহলে এনাকে খোঁজার চেষ্টা করেন, ফলো মি অন সোশ্যাল, দেখা যাচ্ছে উনি এইখানে লিখছেন ফলো মি অন সোশ্যাল। আমরা ফেসবুকটা দেখার চেষ্টা করি, ইনস্টাগ্রাম, তার পিন্টারেস্ট, তার টুইটার। আমরা একটু যাই এখানে আসার পর তার ফেসবুক আছে কি না, আপনি এখান থেকে দেখুন তো কতক্ষণ আগে পোস্ট করছে, দেখুন তো এটার পোস্টের কোনো কি থ্রু নাকি কি বলে আছে, নিচের দিকে আসুন, নিচের দিকে আসুন, খুবই ভালো হয়েছে, কি পোস্ট করছে কেমনে কি বুঝলাম না, দেখা যাচ্ছে। তা আপনি কি করতে পারেন, এনার সঙ্গে যোগাযোগ করতে পারেন না, এখানে আসেন। তারপর আপনি তার ইনস্টাগ্রামে যান, ইনস্টাগ্রামে এসে এতগুলো পোস্ট করছে, এতগুলো ফলোয়ার, এতগুলো ফলোইং, মোটামুটি ভালো, ইনস্টাগ্রামে ভালো, কিন্তু আরও বেশি কাজ করা যেত না তার জন্য? বুঝতে কি প্রবলেম হচ্ছে আমাদের? নিচে থেকে এসে দেখুন উনি কী কী বিষয় নিয়ে কাজ করে থাকেন, সবগুলো বিষয় আছে। একইভাবে তার পিন্টারেস্ট অ্যাকাউন্টে গিয়ে দেখুন এতগুলো ফলোয়ার রয়েছে, এতগুলো ফলোয়িং রয়েছে। আপনি প্রথমে তাকে পিন্টারেস্টেও তাকে মেসেজ করতে পারেন, তার সঙ্গে পিন্টারেস্টেও কথা বলতে পারেন। আপনি তার টুইটারে গিয়ে টুইটারও খুঁজে বের করতে পারেন। অর্থাৎ তার যেখানে যেখানে অবস্থান রয়েছে আপনি সবগুলো জায়গাতেই কিন্তু তাকে কালেক্ট করতে পারতেছেন। এটার মধ্য থেকে যে ক্লায়েন্টগুলো মূলত নিয়মিত পোস্ট করে বাট কোনো অ্যাক্টিভিটি নাই, সেই ক্লায়েন্টগুলোকে আপনি টার্গেট করুন। প্রত্যেকদিন 2টা 3টা 4টা, একদিনে 200-400 নয়। একদিনে বসার পর আজকে টার্গেট করে যে আজকে কী করবো, যা আছে ইচ্ছা মতো মেইল করে, তখন মেইলগুলো হয়ে যাচ্ছে ক্লোজ। একদিন আনলিমিটেড মেইল করার দরকার নেই, আপনি 2টা 3টা 5টা করে কালেক্ট করুন। যদি আপনি দিনে 5টা করেন, মাসে আপনার 150, পরের মাসে 150, 200, 300 যদি ক্লায়েন্টের মধ্যে আপনাকে 2% ক্লায়েন্ট কাজ দিবে না, 2% দেওয়ার সম্ভাবনা আছে? সম্ভাবনা আছে কি? সন্দেহ আছে এখনো, কারো কথা নাই। যদি প্রথম 2 মাসে যদি 300টা ক্লায়েন্টকে মেসেজ করেন, আপনি 2টা ক্লায়েন্টেরও কাজ পেয়ে থাকেন, 298টাই বাদ, পরবর্তী মাসে আরও 300, 600 হয়ে যাচ্ছে না? তাহলে পরবর্তী মাসে আর 2টা পাবেন না। এই 4 মাসে যদি 4টা ক্লায়েন্টের কাজ পান তাতেই যথেষ্ট। কিন্তু আপনার টার্গেট করেন ভিন্ন ধরনের কি, যাকেই সামনে পান তাকেই আপনার মেসেজ করেন, যাকে আমি মেইল করলে মানে আমি এগিয়ে গেলাম। আমার টার্গেট এটা, মেসেজ তো এটা নিয়ে কি হয়ে গেছে, দেখি আজকে কে কত মেইল করতে পারি, আছে না এরকম সংবাদ আসছে আমার কাছে, করা যাবে। হ্যাঁ, অনেকগুলো মেইল থাকা ভালো। এখানে অনেকেই আছে আবার মেসেজাররা রয়েছে, মেসেজ কি করেন যে আজকে দেখি কয়জন কটা করতে পারি, প্রতিযোগিতা হয় আর কি।
প্রতিযোগিতা করে মেইল দিয়ে লাভ নেই। মেইল দেওয়ার আগে আপনাকে ইউনিক লেভেল বুঝতে হবে, ওই ক্লায়েন্টটাকে কী দিচ্ছি আমি, তার কী দরকার আছে, এতটুকু বিষয় খুবই মনোযোগ সহকারে দেখতে হবে। শুধুমাত্র পিন্টারেস্টে দেখলাম। এখন চলুন যে ইউটিউবে, অর্থাৎ ইউটিউব থেকে আপনাদের কোনো কিছু দরকার। আমরা কিন্তু ইউটিউব থেকে না কালেক্ট করে সরাসরি কোথা থেকে কালেক্ট করবো? সরাসরি কালেক্ট করবো আমাদের যে অ্যামাজনের সাইটগুলো রয়েছে না, অ্যামাজন সাইট থেকে যে ইউটিউবের লিঙ্কগুলো পাই না, ওইগুলো। এখন ক্লায়েন্ট ইউটিউবের জন্য কেন হায়ার করে? মূলত দুইটা কারণ। এক, তার ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য। দুই হচ্ছে তার প্রোডাক্ট মার্কেটিং করার জন্য। তবে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য ক্লায়েন্ট হচ্ছে 90%, আর প্রোডাক্ট মার্কেটিং করার জন্য কত পার্সেন্ট? 10%, তারও কম। এখন আপনি তো জানেন না যে কীভাবে মনিটাইজেশন করতে হয়। আপনার তো একটা মনিটাইজেশন চ্যানেলেই থাকতো না সকলের? আছে সকলের? তাহলে ভয় পাওয়ার অনেক সময়। তা আমরা কি করব, আমরা পাশে গিয়ে যদি কোনো চ্যানেল মনিটাইজেশনের কাজ দেয় ক্লায়েন্ট, তখন SMM প্যানেল দেখা যাচ্ছে বিডি, এটা লিখে সার্চ করে এখানে এসে আপনি হিউজ পরিমাণ কি সাইট পাবেন। এই সাইটগুলোতে কী করতে হবে? অ্যাকাউন্ট করতে হবে। যেমন এখান থেকে fiber99.com SMM প্যানেল দেখা যাচ্ছে। তারপর এখানে SMM প্যানেল বাংলাদেশ, আমরা এটাতেই ঢুকতেছি, জানি না এটা কার, অবশ্য আমরা ঢুকতেছি, মানে একটাতেই দেখাচ্ছে। এখান থেকে SMM প্যানেল বাংলাদেশ, দেখুন সার্ভিস, API, সাইন আপ, টার্মস, ব্লগ, SMM প্যানেল বাংলাদেশ, SMM প্যানেল, অনেকগুলো অপশন আছে। এখানে প্রথমে তারা আমাকে সাইন ইন করতে বলছে, সাইন ইন করার জন্য বলছে। আর এখানে দেখুন ফটকা ফুটে দিচ্ছে তারা, মানে আপনাকে স্বাগতম জানাচ্ছে, বুঝতে পারছেন? আমি সাইন ইন করার জন্য ইউজার এবং পাসওয়ার্ড দিতে বলছে। যেহেতু আমার সাইন ইন নাই, আমি সাইন আপে ক্লিক করতেছি। সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিতে বলছে। তা আমি একটা করে ফেলি আপনাদের দেখানোর জন্য। হ্যাঁ, মাস্টার কার্ড আছে, মানে মাস্টার কার্ড নাই পেতে কিন্তু আমি বিডি লেগে সার্চ করলাম কেন? যদি ওটা দেখাতে চাই তাহলে মাস্টার কার্ড অ্যাড করতে হবে, তবু দেখাবো যে কীভাবে করবেন। মাস্টার কার্ড থাকলে তারা করতে পারবেন। বাট এখানে দুই ধরনের ব্যবসা আছে। এক, আপনি হয় নিজে একটা SMM প্যানেল তৈরি করবেন, নিজে সার্ভিস প্রোভাইড করবেন, নতুবা অন্য কেউ তৈরি করছে সেখান থেকে আপনি সার্ভিস নেবেন। দুই ধরনের, বুঝতে পারতেছি? তৈরি করার জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে, থিম কিনতে হবে। এই যে থিমটা দেখতেছেন, এই থিমটা তৈরি করে নিতে হবে। এইগুলো মূলত যে বাইরে থেকে আপনার মাস্টার কার্ড থাকতে হবে, মাস্টার কার্ড দিয়ে আপনি ওদের সাইট থেকে কিনবেন। এখানে দুই ধরনের, একটা আছে সেলার অ্যাকাউন্ট, আর একটা আছে কি আমাদের অডিয়েন্স অ্যাকাউন্ট। সেলার অ্যাকাউন্ট কি, মানে সাব সেলার, যেটাকে বলে সাব সেলার। মানে আপনি ওখান থেকে 1 লক্ষ টাকা কিনলেন, কেনার পর আপনার কাছে রেখে দিলেন, রেখে দেওয়ার পর আপনি এখন ছোটো ছোটো আকারে বিক্রি করবেন, বুঝা যাচ্ছে? এটা অ্যাজ লাইক কি, ওটা ইনভেস্টমেন্ট। আমি 1 লক্ষ টাকা রাখলাম একবারে কিনে, এখান থেকে আমি 100, 200, 500 টাকা খুচরায় বিক্রি করবো। আপনি পাইকারি কিনলেন, খুচরায়, বুঝতে পারতেছেন? তাই আমরা এখানে আসলাম, আমি এখানে 2, 3, 4, 5 দিলাম। ইমেল নাম্বার কি দিতে হবে? ইনারিল্লাহ। আচ্ছা, ইমেল নাম্বারটা দিয়ে রাখি। যদি বা ইমেল নাম্বার দেওয়া পছন্দ করি না অবশ্য সবগুলো জায়গায়, আমি আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি। ইমেল নাম্বারটা এখানে দিয়ে দিলাম। এরপর পাসওয়ার্ড দেওয়ার কথা বলছে, এইটাই পাসওয়ার্ড, কপি, এটাই পেস্ট করে দিলাম। আবার ওটাই পাসওয়ার্ড দিয়ে দিলাম। এটা মনে রাখি না তাহলে। আই এম নট এ রোবট, আই হ্যাভ রিড অ্যান্ড সাইন আপ। সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত অলমোস্ট আমারগুলো সব কমপ্লিট। পাসওয়ার্ড ক্যান নট বি সেম অ্যাজ দ্য ইউজার। ও আচ্ছা 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 আচ্ছা, পাসওয়ার্ড নিচ্ছে না, অসুবিধা নেই, আমরা এটাই দিয়ে দিই পাসওয়ার্ড, ওদেরটাই দিয়ে দিই। আই এম নট। যখনই কোনো প্রবলেম হবে শুধুমাত্র একটু আশপাশ পড়লেই কিন্তু বুঝতে পারবেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সবসময় পড়তে হবে, আমার দরকার নেই। এটা মূলত রিসেন্ট ইমেল, চেঞ্জ ইমেল। তা আমাকে মেলটা চেক করতে বলছে, ইমেলটা চেক করতে বলতেছে। আমি এটা স্টপ শেয়ার করতেছি, স্টপ শেয়ার করার পর আবার শেয়ার করতেছি। ওকে, টিভি মনিটর আছে? আমি তো জানি না, HTML খুলে দেবে। কারণ কি, আমার কিছু পাসওয়ার্ড রয়েছে, লগ ইন ডিটেলস রয়েছে, এগুলো মূলত কখনোই দেখাতে চাচ্ছি না, কারণ কি রেকর্ডে থেকে যাচ্ছে। ওকে, আচ্ছা, ওকে, আমি এখন যাচ্ছি, এখান থেকে নিয়ে আসতেছি। এই মেলটার ভেতরেই সব কিছু আছে, আমার এই মেলটার ওপর। ওকে, ঠিক আছে, চলে আসি গুগল অ্যাডস, কিন্তু ওটা তো পাইনি আমি, ওরা তো এখন আমাকে পাঠায়নি মেইল। না, ও পাঠাচ্ছে রিসেন্ট ইমেল না, প্লিজ চেক ইউর ইনবক্স অ্যান্ড ক্লিক অন দ্য ইমেল ফর পাসওয়ার্ড। ওটা বলতেছে, অর্থাৎ স্প্যাম বক্সে সম্ভবত আছে। ইয়েস, স্প্যাম বক্সে আছে, মানে SMM প্যানেল স্প্যাম বক্সে আছে। এখন আমি দেখাতে চাচ্ছি, কিন্তু ওটা গেল কোথায়? আসেন একজন হেল্প করেন। তো আমরা কি করবো এখানে? যদি এখানে আইডি পাসওয়ার্ড কিছু আছে, আচ্ছা, রেকর্ড থাকতেছে, রেকর্ডটা থাকলে মূলত দেখি দেখা যায় কিনা। না, দেখা যাবে না অবশ্য। আসছে কি? আসবে, আসবে, আচ্ছা, আসবে অবশ্য। না আসে যাবে কোথায়? আচ্ছা, আমি একটু শেয়ার করে নিই এখন।
ওকে, লক্ষ্য করুন এই যে এখানে মূলত ওই স্প্যাম বক্সে আছে, ইনবক্সে কিন্তু অন্য জায়গায় আসেনি। কোথায় আসছে? স্প্যাম বক্সে, এসএমএস প্যানেল বাংলাদেশ দেখা যাচ্ছে। কনফার্ম ইমেল এর উপরে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখানে প্লিজ কনফার্ম অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করতে বলছে, ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ইমেলটা কনফার্ম হয়ে গেল এবং কনফার্ম হওয়ার সঙ্গে সঙ্গে আমি ভেতরে চলে আসছি না? এটা হচ্ছে ভিতরে পার্ট। অলমোস্ট সমস্ত সাইটগুলোতে সেম দেখতে পারেন, অলমোস্ট সেম, সামান্য কিছু পরিবর্তন। এখন এখানে তারা বলছে সার্ভিস, সার্ভিসে এসে বলতেছে আপনার কি কি সার্ভিস তারা দিয়ে রাখবে। দেখুন তারা বলছে অর্ডার নাম্বার আছে 11,931, টিকটক পাওয়ার লাইকস 100% রিয়েল ইউজার্স, ইনস্ট্যান্ট 20K মানে কি ডেইলি, বুঝতে পারতেছি। এখান থেকে বেস্ট ফর র্যাঙ্কিং কত ডলার নেবে? এত ডলার নেবে, 55.38 সেন্ট নেবে এতগুলোর জন্য 100% 20K, এবং মিনিমাম অর্ডার 10টা দিতে হবে, মিনিমাম 10টা, অর্থাৎ 10টা অর্ডার দিতে হবে টিকটকের লাইকের জন্য। আর ম্যাক্সিমাম অর্ডার একদিনে এতগুলো 50,000 পর্যন্ত। মানে আপনি যদি চান একদিনে কতগুলো নিতে পারবেন? বুঝতে কারো প্রবলেম হচ্ছে? আপনি যদি এখন অর্ডার করতে চান তাহলে অর্ডার করতে পারেন। দ্বিতীয় বিষয় আছে, এটা যদি নিতে চান আপনি এখান থেকে এসে মূলত কী করবেন, আপনি টার্গেট করুন, মূলত দেখে নেবেন যে আপনার ইউটিউব দরকার। এই যে উপর থেকে ক্লিক করুন অথবা এখান থেকে ক্লিক করুন, এখান থেকে ক্লিক করবেন, আপনি সমস্ত সার্ভিসগুলো দেখতে পাবেন। আশপাশ শুধুমাত্র একটু লক্ষ্য করবেন, এখান থেকে দেখতেছি অলের নিচে দেখুন ইউটিউব একটা আছে, অফ পেজ এসইও, তারপর অন্য বিষয়গুলো, বিভিন্ন বিষয়গুলো আছে না, দেখা যাচ্ছে ইউটিউব ভিডিও ব্যাকলিংস, টেলিগ্রাম পোস্ট, ফেসবুক রিপোর্ট, টিকটক রিপোর্ট। ওই যে রিপোর্ট মারা হয় না মাঝে মাঝে, দেখেন না যে হঠাৎ করে কোনো একটা চ্যানেলের ইমপ্রেশন নিচে দিকে নেমে গেল, এটা কি করা হয়? ফেক রিপোর্ট মারা হয়। এটা বর্তমান সময় মূলত খুব বেশি করে। সাপোজ আমার সাথে আরেকজনের শত্রুতা আছে, সে কি করতেছে 15-20 হাজার টাকা খরচ করে আমার উপর রিপোর্ট মারতেছে, আমার কোনো সমস্যা আছে, ও মারতেই থাক, মানে আপনার ক্ষতি হবে স্বাভাবিক দৃষ্টিতে, এটা মূলত করে। তারপর নিচে থেকে 60K মিনিট অফলাইন নিউ রিকোয়ারমেন্ট, তারপর আপনি ফেসবুকে কি দরকার, ইউটিউব সার্ভিস ওয়ার্কিং, ইউটিউব ভিউজ দরকার কতগুলো দেখা যাচ্ছে, 180K মিনিট, ইউটিউব সাবস্ক্রাইবার দরকার, ইউটিউব সাবস্ক্রাইবার, আমরা ইউটিউব সাবস্ক্রাইবার দরকার, এটাতে ক্লিক করলাম। ইউটিউব সাবস্ক্রাইবার দরকার, দেখুন তারা বলছে অর্ডার নাম্বার আছে এত, মানে এটা সিরিয়াল নাম্বার, কি অর্ডার নাম্বার সিরিয়াল নাম্বার। ইউটিউব সাবস্ক্রাইবার্স নো রিফিল, অর্থাৎ যদি এটা ইউটিউব সাবস্ক্রাইবার পর পড়ে যায়, যদি কেউ সাবস্ক্রাইব করছে আবার আনসাবস্ক্রাইব করে ফেলছে, তাহলে কিন্তু কি করে দেবে না, সেটা ফিল করে দেবে না। ফিল এবং রিফিল বুঝি, ফিল এবং রিফিল বুঝি না। আপনি মনে করেন আমাকে সাবস্ক্রাইব করছে, এটা ফিল, সাবস্ক্রাইব করার করেছে, আনসাবস্ক্রাইব করছে, এটা রিফিল, মানে আনসাবস্ক্রাইব। যদি ওই সাবস্ক্রাইবটা আবারও আমাকে করতেন তাহলে ওটা রিফিল, আর যদি নো রিফিল হয় তাহলে আপনাকে করে দিবে না, বুঝতে পারতেছেন? ফিল মানে দেওয়া, না নো রিফিল মানে না দেওয়া, আর দিবে না। ক্লিয়ার? তো আমরা এখানে আসতেছি, এখানে এসে বলছে দেখো রেট পার 1000, মানে প্রত্যেক 1000 সাবস্ক্রাইবার জন্য কত দিতে হবে? 35 সেন্ট। বাংলাদেশে কত টাকা বিক্রি করে জানেন? বাংলাদেশে স্যার 1,500 করে বিক্রি করে 800 টাকা, কিন্তু 35 সেন্টকে এখন গুণ করুন কত, বুঝতে পারতেছেন? এইটা আপনি এখান থেকে একটা অ্যাকাউন্ট খুললেন, মনে করেন আপনি একটা সেলার অ্যাকাউন্ট খুললেন, খোলার পরে আপনি 400 টাকা বিক্রি করলেন, একটা ফেসবুকে অ্যাড রান করে দিলাম যে আমি এরকম সার্ভিস দিচ্ছি, তো যাদের দরকার হিউজ পরিমাণ যায়, হিউজ পরিমাণ যেগুলো বিক্রি হচ্ছে মূলত। স্যার এই পোস্টগুলো তো আমরা ফেসবুক পেজে বা প্রোফাইলে নিজের প্রোফাইলে নিলে তো কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা আছে কোনো, আপনি নিবেন কেন, উদ্দেশ্য কি আপনার? হ্যাঁ ভাব, তাহলে বোঝা যাচ্ছে যে এটা ক্লায়েন্ট যদি চেয়ে থাকে যে আমার চ্যানেলটা আজকে রাতের মধ্যে কি করে মনিটাইজেশন করে দাও, একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য 1000 সাবস্ক্রাইবার দরকার, 4000 ঘন্টা। যদি আপনাকে এই রিকোয়ারমেন্ট ফিল আপ করতে বলে তখন আপনি এই সাইটগুলো থেকে নিতে পারেন। এই সাইটগুলোতে 2 ধরনের সার্ভিস আছে, একটা হচ্ছে ফিল, অর্থাৎ আপনাকে এটা নষ্ট হয়ে গেলে আবার তারা ঠিক করে দিবে, আর যদি বলে যে না নো রিফিল তাহলে কিন্তু ওই সাইট থেকে আপনাকে না নেওয়াটাই বেটার হবে। অর্থাৎ আপনি টাকা একটু বেশি যাক, টাকা একটু বেশি যাবে যাতে করে ওটা কখনোই যাতে ড্রপ না করে, ড্রপ বুঝিত, অর্থাৎ পড়ে যেন না যায়। তো এখানে মূলত নো রিফিলের কথা বলছে, মানে কি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং বাজারটা একদমই কম, কিন্তু 0.35 সেন্ট, বুঝা যাচ্ছে? এর জন্য খুবই লো বাজেট। যদি সেটা $1.5, $2, $3 হয়তো তবু নিতে পারতেন, $2-3 হলে ভালো, মানে আপনাকে একটু সম্ভাবনা থাকে। এখান থেকে এসে মিনিমাম অর্ডার 100 টাকা দিতে হবে, এবং ম্যাক্সিমাম অর্ডার কত, মাত্র 1 লক্ষ, তাই তো? মাত্র কতগুলো ম্যাক্সিমাম অর্ডার আপনি 1 লক্ষ পর্যন্ত দিতে পারেন। এটা সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে ভিউয়ে ক্লিক করেন, ভিউয়ে ক্লিক করার ইউটিউব সাবস্ক্রাইবার্স, এটা নো রিফিল, ম্যাক্সিমাম 100K ফার্স্ট,
মোস্টলি স্টার্ট 24 ঘন্টার মধ্যে, 0 থেকে 24 ঘন্টার মধ্যে এটা কাজ শুরু হয়ে যাবে। মে ড্রোভ হাই অর লো লিঙ্ক ইউটিউব চ্যানেল লিঙ্ক, কি দরকার হবে শুধুমাত্র ইউটিউব চ্যানেল লিঙ্ক, যে চ্যানেল নিতে চাচ্ছেন। মাই মে ফেস ডিলাইস প্লিজ ইউজ অ্যাকর্ডিংলি, আচ্ছা নো স্পিড আপ, আচ্ছা এটা ডিলাই হতে পারে, 24 ঘন্টার পরে হতে পারে, একটু সময় লাগতে পারে, এইগুলোর বিষয়ে তাদের রুলস অ্যান্ড রেগুলেশন দিয়ে রাখছে। তো আমরা ক্রিয়েট অর্ডারে ক্লিক করলাম। ক্রিয়েট অর্ডারে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমাকে তারা বলছে ঠিক আছে ক্যাটাগরি ইউটিউব সাবস্ক্রাইবার্স নিউ, এটা দরকার কোন ইউটিউবে নেবেন। মনে করেন আমরা যে কোনো একটা ইউটিউব চ্যানেল লিঙ্ক দিয়ে দিলাম, ধরুন কোনো একটা ইউটিউব চ্যানেল লিঙ্ক দিয়েই দিই, আমরা কোন চ্যানেল লিঙ্ক দিয়ে দিই, হ্যাঁ 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 দিয়ে দিয়ে বল কপি করো, কপি করার পর আমি এখান থেকে দিয়ে দিলাম, আমার চ্যানেল লিঙ্ক দিয়ে দিলাম, আমি তো নিব না একজনকে দিয়ে দিলাম। আচ্ছা কোয়ান্টিটি আমি কতগুলো চাচ্ছি, আমি চাচ্ছি মূলত যে ঠিক আছে বেশি নেবো না, 50,000 নেবো। দেখুন আমি ওখানে 50,000 লেখার সময় কত ডলার যাচ্ছে, এখন বেশি লিখছি। আচ্ছা আমি 500 লিখি, 500 লিখলে কত যাচ্ছে, যদি 5,000 লিখি 1.7, বুঝতে পারতেছি। তো আপনাকে এখান থেকে ক্লিক করতে পারেন, ক্লিক করার পর আপনি নিতে পারেন, বুঝতে পারেন। আপনি মিনিমাম অর্ডার কত, আপনি 100 নিচে 50 দিতে পারবেন না, 50 হবে না, নিবে না, তারা অর্ডার নিবে না। এখানে বলছে নিচে কিন্তু নিবে না, তারা তো উপরে লিখে দিয়েছে শর্ত যে 100টার নিচে অর্ডার করতে পারবে না, আপনি 100 দিয়ে রাখেন। আসতেছে সেটাই আসতেছে। এখানে আমরা আসলাম, এখানে এসে জাস্ট সাবমিটে ক্লিক করি। সাবমিটে ক্লিক করার আগে আমি নামটা একটু চেঞ্জ করে নিই ভাই, আমি কোনোভাবে চাচ্ছি না যে মূলত আমার চ্যানেলটাতে টাকা দিলে রিপোর্ট পাল্টে দেবে, একেই আজকে দিয়ে দিই কালবেলা নিউজ ওরে, হ্যাঁ হ্যাঁ কপি করি, যা হয় হয় পেস্ট করে দিই। পেস্ট করার পর সাবমিট, দেখুন সাবমিট দেখা যাচ্ছে, সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার সমস্যা এখন বলছে যে ঠিক আছে নো এনাফ ফান্ডস অন ব্যালেন্স, কি নাই, টাকা তো অবস্থা খারাপ। এখন টাকা লোড করার জন্য কি করবো আমরা এখান থেকে, এই যে আমার কি করবো তাদের টাকা অ্যাড করবো। তো টাকা অ্যাড করবো একটু পরে, এই যে আমাদের টাকা অ্যাড করতে বলছে, টাকা অ্যাড করার জন্য আমরা তাদেরকে কল করবো, সেটা আসতেছে। তো দেখুন আমি যখন এগুলো দিব, দেওয়ার পর যখন সাবমিটে ক্লিক করবো, সাবমিটে ক্লিক করার সময় আমাকে তারা বলছে যে তোমার এই টাকাটা দিতে হবে। এই টাকাটা যে দেওয়ার, এই টাকাটা দেওয়ার পদ্ধতি এখন কিভাবে দিবেন আপনারা, যদি এটা বাংলাদেশি সাইট হয় তাহলে আপনি তাদেরকে বিকাশে দিতে পারবেন, যদি সেটা ইন্ডিয়ান সাইট হয়ে থাকে তাহলে আপনাকে রুপিতে দিতে হবে। এই ক্ষেত্রে মূলত যে কাজটা করবেন, আপনাদের মধ্য থেকে যে কোনো একজন মাস্টার কার্ড আছে না, মাস্টার কার্ড আছে, বাইন্যান্স দিয়েও দেওয়া যাবে, মাস্টার কার্ড আছে কারো, মাস্টার কার্ড দিয়ে একজন কিনবেন, একটা সাইডে একটা অ্যাকাউন্ট করবেন, একটা সাইডে একটা অ্যাকাউন্ট করবেন, করার পর ওইখানে তাকেই টাকা দিবেন, বাংলা টাকা দিবেন, একজন শুধুমাত্র কাজ করে দেবে। বুঝতে প্রবলেম হচ্ছে? মনে করেন আপনার কাছে মাস্টার কার্ড আছে, সেই মাস্টার কার্ড আমরা অ্যাড করবো এখানে। সেই মাস্টার কার্ডটা অ্যাড করলে কি হবে, আপনার থেকে টাকা কাটবে, আপনি অন্যদের কাছ থেকে টাকা নেবেন। আপনি নিলেন 100 টাকায়, আপনি বলেন যে 120 টাকা লাগবে, বিজনেস না এটা, বুঝতে পারতেছি? অর্থাৎ শুরু করবো, যদি এটা সম্ভব হয়, আমরা যদি আপনাদের যদি সে সহযোগিতা করতে হবে করবো, দেখি আগে আমি বেলালের সঙ্গে কথা বলে দেখি, যদি অ্যাকাউন্ট থাকে, ওর তো মাস্টার কার্ড আছে সম্ভবত, যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাকে সে সহযোগিতা করার চেষ্টা করবে, কিন্তু বাইরে থেকে যে পেমেন্ট নেবেন সেটা বেশি দেওয়ার জন্য নয়, অর্থাৎ যত টাকা থাকবে তত টাকাই দিয়ে। ওকে, তো এটা মূলত এই যে অর্ডার, তারপর সার্ভিসে ক্লিক করুন, তাতে কী কী সার্ভিস, অ্যাড ফান্ডসে ক্লিক করুন, অ্যাড ফান্ডসে ক্লিক করুন, আপনার যে মাস্টার কার্ডটা আছে সেটা আপনি এখান থেকে অ্যাড করুন। এই যে অ্যাড ফান্ডস আপনার এখান থেকে নিচে দেখতে সেটিংয়ে পাবেন, সেটিং থেকে এসে ফান্ডস অথবা কার্ড পেমেন্ট মেথড পেমেন্ট অ্যাড, বিকাশ অ্যাড, এখান দেখুন পারফেক্ট মানি। আপনি পারফেক্ট মানির মধ্যে দেখুন বাইন্যান্স পে, ওই যে কিছুক্ষণ আগে বললো বাইন্যান্স করা যাবে কিনা, বাইন্যান্স পে করতে পারবেন, পারফেক্ট মানি, কেবিনেস, এই যে বিকাশ নগদ। তো আমরা বিকাশ নগদে আসবে একটু পরে, আমাদের দরকার এইটা করবো বাইন্যান্স পে অথবা আমাদের মাস্টার কার্ড ব্যাঙ্ক ট্রান্সফার সেটা করতে পারি, ওয়াইজ.com থেকে, ভিসা কার্ড দিয়ে করতে হবে, মাস্টার কার্ড দিয়ে। আমরা এটা যদি একটাও না থাকে তাহলে যদি বিকাশ থেকে বিকাশ। ওকে, আমরা বিকাশে দেওয়ার চেষ্টা করছি যতক্ষণ নেই। বিকাশে আসলাম, তারা বলতেছে বিকাশে হচ্ছে $1 মাত্র 120 টাকা। আপনার কীভাবে পেমেন্ট করতে হবে, এই যে এখানে কি হবে ডলার অ্যাড হবে, বুঝতে পারতেছি? আপনি যদি এই নাম্বারে 120 টাকা দিয়ে থাকেন, এই যে এখানে মোবাইল নাম্বার আছে, এই যে মোবাইল নাম্বার, তাহলে আপনার অ্যাকাউন্টে কত টাকা যুক্ত হবে, $1। 120 টাকা দিলে $5, $1 দিলে 120 টাকা দিলে $1 হবে।
ইনস্ট্রাকশন তা হচ্ছে $1 120 টাকা, সর্বনিম্ন জমা $5, মানে 600 টাকা নিচে তারা কি করবে না। তাহলে আপনি 600 টাকা দিয়ে দিন, তাদের 600 টাকা দিলে আপনার এখানে $5 যুক্ত হবে, তখন আপনি সাবস্ক্রাইবারগুলো কিনতে পারবেন। ক্লিয়ার? কথা হলো যে ভাই এই সাইট থেকে কি নিবো, আমি জানি না এই সাইটের অবস্থা কি। আগে রিসার্চ করুন, রিসার্চ করার পরে কিন্তু লক্ষ লক্ষ সাইট আছে এরকম, আপনি আগে দেখবেন। আমি একটা সাইট দিয়ে আপনাদের অ্যাকাউন্ট করে দেখাচ্ছি, কারণ আপনাদের দরকার বিধে আপনারা শুধু মতো বলেন ভাই অ্যাকাউন্ট করে দেখান, যদি বা সহজ। এক্সচেঞ্জ রেট কত? এক্সচেঞ্জ রেট হচ্ছে আজকের দিনে, আজকে যখন দেখতেছেন 120 টাকা। মিনিমাম ডিপোজিট $5, 600 টাকা দিতে হবে আপনাকে। নোট 1, নেভার কল টু দ্য নাম্বার বিকজ দোজ আর আদার পিপলস অ্যাকাউন্ট অ্যান্ড উই ইউজ দেম অ্যাজ এ রেন্ট। এই নাম্বারগুলো মতো রেন্ট হিসেবে ব্যবহার করতেছে, এগুলোতে কল করার দরকার নেই। ইফ ইউ কল দেন দে শুড ব্লক ইউ। যদি আপনি কল করেন তাহলে আপনাকে কিন্তু ব্লক মেরে দিবে। মানে ওদেরই কিন্তু একটু ভয় দিকেই রাখছে। এখন আপনার মনের ভেতরে আবার আছে 600 টাকা দিলাম ব্লক খাবো, কল না দিই। বুঝতে পারছেন? এখন নিচে দেখে আসুন বিকাশ মার্চেন্ট নাম্বার, বিকাশ পেমেন্ট, এখানে দেওয়া আছে রকেট পার্সোনাল নাম্বার, নগদ পার্সোনাল, উপায় পার্সোনাল। আপনি যেটাতে চান 600 টাকা পেমেন্ট করে দিন, পেমেন্ট করলে আপনার এটা চলে আসবে। গেট এ টিকিট আফটার সেন্ডিং মানি। আপনি কি করবেন, আপনি এটা যখন যাবে তখন আপনি একটা সেন্ডিং টিকিট পাবেন, একটা টিকিট, এই যে টিকিট দেখা যাচ্ছে, আপনি টিকিটে ক্লিক করেন। টিকিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি একটা টিকিট নাম্বার পাবেন। দেন মেসেজ সাবমিট উইথ নাম্বার, অ্যামাউন্ট অফ মানি, ট্রানজ্যাকশন আইডি। ওই যে আপনার কাছে ট্রানজ্যাকশন আইডিটা থাকে, আমাদের ভর্তির সময় দিয়েছিলেন টাকা পেমেন্ট করার পর, ওই ট্রানজ্যাকশন আইডিটা আপনি এখানে দিয়ে দেন। সাবজেক্ট মেসেজ, এই মেসেজের মধ্যে অ্যাড করে দেন। তারপর তারা কি বলছে, ইট মে টেক 0 থেকে 6 আওয়ার্স ফর ফান্ডস টু বি অ্যাডেড। আপনার এখানে টাকাটা আসতে 6 ঘন্টার মতো লাগতে পারে। এটা রুলস, এটা শুধুমাত্র এই সাইডের রুলস, অন্য সাইডের আলাদা রুলস হতে পারে, বাট রুলস প্রত্যেকটা সাইডে আছে। হোয়াটসঅ্যাপ অ্যান্ড টেলিগ্রাম অনলি ফর পেমেন্ট সাপোর্ট, ক্রিয়েট সাপোর্ট টিকেটস ফর অর্ডার ইস্যু। যদি আপনি অর্ডার করতে গিয়ে কোনো ঝামেলা হয় তাহলে আপনি কোথায় কী করবেন, টেলিগ্রামে তো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। মনে করেন আপনি 1000 সাবস্ক্রাইবার নেবেন, তাদেরকে হোয়াটসঅ্যাপেও জানাতে পারেন। বুঝতে পারতেছেন? নিচের দিকে ইউ ক্যান ডু এ মিনিমাম 600 টাকা বিডিটি অ্যাড ফান্ড। ইফ ইউ পে দেন 600 বিডিটি উইল নট টু বি এবল গেট এনি রিফান্ড। আচ্ছা, রিফান্ড করবে না তারা, এটা তাদের শর্তে অনার অবশ্য। আপনি টাকা দিলে আমরা খেয়ে ফেলবো, আর দিব না, টাকা ব্যাগের কোনো হয়ে নাই। সব কিছু ঠিক আছে, যদি ঠিক থাকে তাহলে আপনার টাকাটা চলে গেছে, চলে যাওয়ার পর আপনি এখানে টাকা দেখতেছেন, তখন আপনি অর্ডার আসেন, অর্ডার এসে আপনি অর্ডারটা কমপ্লিট করে দেবেন। কারো প্রবলেম করুন। মাস্টার কার্ড, হ্যাঁ ক্লায়েন্টের ক্ষেত্রে তো মাস্টার কার্ড লাগবে। এটা কেনার জন্য, এটা কেনার জন্য তো যদি তারা তো আপনার পাশে জেলে দিয়ে দেবে, এটা কেনার জন্য তো তারা মাস্টার কার্ড দিবে না, এটা আপনাকে কিনতে হবে। ইয়েস, আপনি ক্লায়েন্টকে বলবেন না এটা। ক্লায়েন্ট তো বললে দেখবে যে $5 কাজ কমপ্লিট, আপনি তো $200 নিচ্ছেন বায়ারকে। আমরা মনিটাইজেশন করার জন্য কত নিচ্ছেন? $100, $150, $200, $250 নিচ্ছেন না? তো এখান থেকে আপনি দিচ্ছেন $5, $6। অবস্থা খারাপ, মানে বসে বসে ইনকাম। এটা আছে না, এর মতো কোনো কাজ শেখা লাগে না। মাঝে মাঝে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করুন বলে না, এই মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং হচ্ছে এইটা। সার্চ করবেন ইউএসএ টপ এসএমএম প্যানেল সাইট নেম লিস্ট। আমি জানি না তো, সত্যি জানি না। আপনাকে সার্চ করতে হবে, সার্চ করার পর আপনাকে দেখতে হবে ইউএসএ টপ এসএমএম সাইট লিস্ট। সার্চ করুন, অসংখ্য সাইট পেয়ে যাবেন। ইন্টার করুন, ইন্টার করবো দেখুন টপ দেখা যাচ্ছে, এই যে অনেকগুলো কোম্পানি পাচ্ছি আমরা। যে কোনো একটা সাইট আগে ঢুকেছেন, দ্য বেস্ট এসএমএম, দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট আর চিপেস্ট এসএমএম প্যানেল। এখান থেকে আসুন, বেস্ট এসএমএম দেখা যাচ্ছে, মোটামুটি মনে হচ্ছে ভালো, ওদের ওয়েবসাইট ডিজাইন দেখে মনে হচ্ছে যতটুকু। এখান থেকে আসুন, এখান থেকে এসে আপনি তাদের সঙ্গে দেখুন, তাকে সাইন আপ করুন, সাইন আপ লগ ইন, এই যে সাইন আপ করুন, সাইন আপ করে লগ ইন করুন। বাদ বাকিগুলো সবগুলো তো সেম, সবগুলোই সেম, ভেতরে ঢুকলে সবগুলো সেম। তাদের সার্ভিস কী কী আছে, সার্ভিসে ক্লিক করুন। সার্ভিসে ক্লিক করার সঙ্গে তাদের সার্ভিস সম্পর্কে জানতে পারবেন যে তাদের সার্ভিসগুলো হচ্ছে এইটা। এখান থেকে তাদের তথ্যগুলো নাকি যেমন মিনিমাম কটা পার অর্ডার, এতটা, কত ঘন্টার মধ্যে হবে, অ্যাভারেজ টাইম কীরকম, ডেসক্রিপশন কী, কত টাকা যাবে না যাবে, আপনি এখান থেকে পাশ থেকে দেখে নিতে পারেন যে কতটুকু হবে না হবে, এবং ড্রপ নাকি নন ড্রপ সেটাও দেখে দিতে পারবেন, সব কিছু লেখা আছে। অলমোস্ট তারা আমাকে মেসেজ করে দিচ্ছে যে তুমি যদি চাও এখান থেকে অর্ডার করো, প্লেস অর্ডার। প্লেস অর্ডারে ক্লিক করো, প্লেস অর্ডারে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারা মূলত আমাকে অ্যাকাউন্ট করতে বলছে। এখন তো আমি করবো না, এরকম সাইটগুলোতে আপনারা যেতে পারেন, গিয়ে আপনারা নিতে পারেন। কারো প্রবলেম, কোনো প্রবলেম করো, এটা জিমেল রেখে দেওয়া উচিত। ইয়েস, এটা হচ্ছে মূলত মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখুন বলে না, এটার নাম হচ্ছে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখুন। এইটাই তো চ্যানেল মনিটাইজে আর কিছু লাগতেছে না তো। আবেদন করার জন্য তো একটা চ্যানেল লাগবে, আমার তো আবেদন করাই আছে সব। কারো চ্যানেল লাগবে যেটাতে আমি আবেদন করতে পারবো।
এটা না দেখালে না থাকলে তো বুঝতে পারবেন না। মানে ওই চ্যানেলে আমার ক্রাইটেরিয়াগুলো ফিল আপ লাগবে। হ্যাঁ, ক্রাইটেরিয়াগুলো ফিল আপ লাগবে। চলুন আমরা দেখি তো। সাবস্ক্রাইবার 4000 আচ্ছা, দেখাই দিচ্ছি তবু চলো। সাপোজ আমি আমার চ্যানেলে আসলাম, যখন আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাবে, এই যে আমার এই যে সেকেন্ড চ্যানেলে আসলাম, সেকেন্ড চ্যানেলে এসে আপনি কোথায় যাবেন? আপনি যাবেন আর্ন। আগে ছিল মনিটাইজেশন, এখন হয়ে গেছে কি এই আর্ন যেটা অপশন রয়েছে, এখানে চলে আসেন। এই আর্নে আসলে মূলত আপনি দেখতে পাবেন যে আপনার ক্যাটাগরিগুলো ফুল হয়েছে কিনা। দেখুন আমার তো এখানে ফুল হয়ে গেছে, এই জন্য আমি তো দেখাতেও পারতেছি না। সবগুলো ফুল হয়ে গেছে, আমি তো অ্যাপ্লাই করে ফেলছি, এই জন্য বুঝতে পারবেন না। তো আপনি এখানে আসলে বুঝতে পারবেন যে আপনার সবগুলো ক্রাইটেরিয়া ফিল আপ হয়ে গেছে। তখন আপনার বলবো ঠিক আছে, আপনার কিছু তথ্য দিন। কি তথ্য? একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে। কি অ্যাকাউন্ট? অ্যাডসেন্স এবং গুগল অ্যাডস পার্থক্য কি? আর গুগল অ্যাডসেন্সে টাকা দিয়ে দেওয়া, তাই তো? তো গুগল অ্যাডসেন্স একটা অ্যাকাউন্ট তৈরি করতে বলবো, আপনার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবেন। একটা ব্যক্তির নামে একটাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে হবে। দুটো তৈরি করতে গেলে দুটাই ব্লক হয়ে যাবে। কয়টা অ্যাকাউন্ট থাকতে হবে? একটা। এনআইডি কার্ডের আন্ডারে একটা। তো অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাড করবো, এখানে অ্যাড করবে। দেখুন শুধুমাত্র আর্ন শুধুমাত্র গুগলের মানে ইউটিউবের টাকা থেকে নয়, এখন কিন্তু আমরা অনেক কিছু আর্ন করতে পারি, ওয়াচ পেজ থেকে, শর্ট ফিড থেকে, শপিং থেকে। তো আমাদের এই শপিংটা দরকার হবে। শপিংটা কিসের জন্য? গত ক্লাসে বলছিলাম শপিং কিসের জন্য। আমাদের যদি কোনো স্টোর থাকে না, স্টোর, সাপোজ আমার কোনো একটা অ্যামাজন স্টোর আছে, আমার হয়তো শপিপে স্টোর আছে, ওই স্টোরটা কিন্তু আমি এখানে কি করতে পারি? অ্যাড করতে পারি। আমার যদি অ্যাফিলিয়েট অ্যাকাউন্টও থাকে তবুও কিন্তু গেট স্টার্টারে ক্লিক করার পর দেখুন কানেক্ট স্টোর আছে না, কানেক্ট স্টোরে ক্লিক করার পর আমি শপিফাইসে আছি নাকি স্প্রিংস আছি নাকি স্পিড শপস আছি, এই তিনটা তারা এখন অ্যালাউড করে আছে। আমি যদি চাই শপিফাই, মনে আছে যে শপিফাই নিচের দিকে মনে আছে কি? আমি এখানে ক্লিক করতে চাচ্ছিলাম, তখন দেখাচ্ছি তবু, যেহেতু আমি এইখানে অ্যাড করবো না, আমি অন্য একটা স্টোর অ্যাড করবো। এখানে ক্লিক করার পর কন্টিনিউ যখন আমি ক্লিক করবো, কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে মতো আমার যে শপিফাই স্টোর রয়েছে সেই শপিফাই স্টোরটা আমাকে কানেক্ট করতে বলবে। আমি কন্টিনিউ ক্লিক করবো। তা আমি যদি কানেক্ট করবো না, এখন যদি কন্টিনিউ ক্লিক করি কি হবে? আমাকে কানেক্ট স্টোরে ক্লিক করতে বলবে। আমার যে স্টোরের নাম ছিল না, স্টোরের নাম ছিল না, সেই স্টোরে কন্টিনিউ কানেক্ট স্টোরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে কানেক্ট করতে বলবো। তা আমি কানেক্ট করবো না, আমি এখান থেকে কাট করে দিচ্ছি, ক্যান্সেল সেটা। আমি কানেক্ট করতেছি না, বুঝতে পারতেছি? তা আমরা কি করব? এইভাবে কি করব? আমরা সকলে একটু কানেক্ট করে নেব। কানেক্ট করে নিলেই হয়ে যাচ্ছে। কানেক্ট করার জন্য শুধুমাত্র আইডি পাসওয়ার্ড হলেই হয়। কি হলে হবে? আইডি পাসওয়ার্ড যখন পাবেন তখন কিভাবে বুঝবেন যে কানেক্ট হইলো? এই যে আপনি যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওর নিচের দিকে আসলে দেখতে পাবেন। সেই ভিডিওর নিচের দিকে দেখবেন যে অনেকগুলো প্রোডাক্টের ছবি দেখা যায়। যায় কি যায় না? কত ক্লাসে দেখাইছিলাম। সেম সিম্পল প্রসিডিউর। অর্থাৎ আপনাকে যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার স্টোরটা আমি ইউটিউব চ্যানেলের সঙ্গে অ্যাড করতে চাচ্ছি, তো কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? আর্নে যেতে হবে। আর্নে গিয়ে, এখন আপনি আর্নে গিয়ে খুঁজে পাচ্ছেন না, অ্যাড করতে পারতেছেন না, কেন? স্টোর আছে, হ্যাঁ এইবার ধরতে পারছেন। এখন আপনার চ্যানেল নতুন, আপনি আর্নে গেছেন, আর্নে গিয়ে খুঁজতেছেন। আচ্ছা চলুন আমরা যাই একটু দেখাই, অন্য একটা চ্যানেল থেকে দেখাই, নাহলে আপনারা এগুলো নিয়ে কনফিউশনে থেকে যান, তো ঝামেলা হয়ে যাবে পরে। হ্যাঁ ইউটিউব নিয়ে কি ক্লাস করবেন বলো? কোথায় কি ইউটিউব নিয়ে কি ক্লাস করবেন বলেন? বুঝি নাই। আচ্ছা হয়তো মিসিং ছিল, ক্লাসে মিসিং ছিলেন, তাহলে ক্লাস করেন নাই, বুঝতে পারেনি হয়তো। আচ্ছা আমরা এখান থেকে আর্নে যাচ্ছি। আর্নে এসে দেখুন আমি কিন্তু পাচ্ছি এখানে আমার যখন এখান থেকে 1000 সাবস্ক্রাইবার এই চ্যানেলটাতে হয়ে যাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম, তখন আমি কি দেখতে পাবো? এখানে একটা দুটা বাটন দেখতে পাবো, এরকম দুটা বাটন দেখতে পাবো। আমি আর্ট করে দেখি এইখানের মধ্যে দুটা বাটন দেখতে পারবো যে এটা কতদূর ফিল আপ হয়ে গেছে, এটা কতদূর ফিল আপ হয়ে গেছে। যদি আপনার দেখা যায় যে কি অলমোস্ট আপনার এখান থেকে ফিল আপ হয়ে গেছে, যে এতদূর সাবস্ক্রাইবার হয়ে গেছে, এটা ফিল আপ দেখাবে। এখানে ওয়াচ টাইম এতদূর ফিল আপ হয়ে গেছে। তারপরে মূলত নিচের দিকে একটা বাটন দেখা যাবে, অ্যাপ্লাই ফর মনিটাইজেশন। কি দেখাবে? অ্যাপ্লাই ফর মনিটাইজেশন অথবা আর্ন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাড করতে বলবে। স্যার মানে অ্যাপ্লাই করার আগে অ্যাডসেন্সটা খুলে নিতে হবে? খুলে নেবেন, হ্যাঁ খুলে নেবেন। এখান থেকে খোলা যায়, কনভার্ট করে, বাট খুলে নেবেন আপনার আগে। খুলে নিয়ে তারপরে অ্যাড করবেন। তো এখান থেকে যেহেতু আমার নাই, আমাকে আপডেট লোকেশনে ক্লিক করতে বলছে, আমার লোকেশনটা অ্যাড করতে বলছে, আমার কান্ট্রি অফ রেসিডেন্স এখান থেকে আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি। সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কিন্তু এখন বাংলাদেশ এখান থেকে কমপ্লিট হয়ে গেল। তারপর আপনি আর্ন অন ইউটিউব, এখান থেকে এসে আপনি এই তথ্যগুলো দেখতে পারবেন। দেখুন এই তথ্যগুলো এইখানে এসে দেখুন শপিং নামক একটা অপশন রয়েছে। শপিং দেখা যাচ্ছে? আমরা কিছুক্ষণ আগে শপিং দেখছিলাম, মনে নেই আপনাদের? শিওর? কোথায় শপিং গেল? এই যে শপিং, এই শপিংটা দেখুন আমার এখান থেকে
আর এখানে এসে শপিং দেবেন, এখানে পাচ্ছেন। লার্ন মোডে ক্লিক করুন। লার্ন মোডে ক্লিক করার সঙ্গে ক্রিয়েট এঙ্গেজিং শপিং এক্সপিরিয়েন্স। আপনি লার্ন মোডে ক্লিক করলেন যে শপিং করতে গেলে কী কী লাগবে, কী কী তৈরি করতে হবে, কী কী থাকতে হবে, সব তারা বলতেছে। বুঝতে পারতেছেন? তা আপনাকে ওই ক্রাইটেরিয়া ফুল না করলে কি আপনি অ্যাড করতে পারবেন? আপনাকে আগে অ্যাড করতে হবে। এই তো চলে আসছে, চলে আসছে, এইটা দরকার। হাউ ডু আই জয়েন, যে কী কী কারণে আপনি এইগুলো কখন জয়েন করতে পারেন? আপনি তখন জয়েন করতে পারেন যখন আপনার 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। এই যে দেখা যাচ্ছে এখানে আপনার যখন 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাবে তখন। আর এটা হচ্ছে পাবলিক শর্ট ভিউ, এটা না হলে কোনো অসুবিধা নেই। যদি হয়ে যায় তখন আপনি ইমেল মি এর উপরে ক্লিক করবেন, যে এটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমাকে ইমেল করো। আমি এটা অন করে রাখলাম, মানে কি আমি ইউটিউবকে বলে রাখলাম যদি আমার যদি 1000 ঘন্টা 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যায় তুমি আমাকে ইমেল করো। আপনার ইমেলের মধ্যে একটা কী করবে? নোটিফিকেশন পাঠাবে। 2 স্টেপ ভেরিফিকেশন অন আছে, ফলোইং কমিটি গাইডলাইন ঠিক আছে, 5 চ্যানেল রিভিউজ ঠিক আছে, সব কিছু। এখন আমাকে অপেক্ষায় থাকতে হবে কবে মূলত আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে যায়, 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যায়। তারপরে মূলত আমি অ্যাপ্লাই ক্লিক করবো। অ্যাপ্লাই ক্লিক করলেই আমার কী হয়ে যাবে? বাটনগুলো পাবো। আর যদি কোনো ক্লায়েন্ট যদি আপনার কাছে করে চায় যে ঠিক আছে আমি আমার ইউটিউবের নিচে কি দেখতে চাচ্ছি, সব অ্যাড করতে চাই, তখন কী করতে হবে আপনাকে? তখন আপনি বলেন যে ঠিক আছে আমি করে দিব তোমাকে, কোনো ব্যাপার না। তুমি হ্যাঁ করা যাবে। মানে কোন রিলেটেড? মনিটাইজেশন রিলেটেড একদম বাদ দিয়ে দেবে একদম। কোনোভাবে মনিটাইজেশনের জন্য কি করা যাবে না? গিগ পাবলিশ করা যাবে না। লেভেল 2 হওয়ার আগে। লেভেল 2 হওয়ার পরে আমরা সিস্টেমে পাবলিশ করতে পারবো। ইউটিউব ভিডিও বুস্ট, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন বাই ভিডিও অ্যাডস ক্যাম্পেইন। বুঝতে পারেন? এরকম গিগ দেখছেন না? এটা হচ্ছে সেই অ্যাডস ক্যাম্পেইন। মানে ওখানে নাম দিয়েছে কি অ্যাডস ক্যাম্পেইন, না হলে তো অবস্থা খারাপ করবে। আর এখানে এসে $2 কি করতেছে? চ্যানেল মনিটাইজেশন করে দিচ্ছে। ওখানে বেসিক প্যাকেজ কত? $50, স্ট্যান্ডার্ড $100, প্রিমিয়াম দেওয়া যাবে। ইয়েস, অর্থাৎ মার্কেট প্লেসের বাইরে আমরা এটাই চ্যানেল নিতে পারি যে ঠিক আছে তোমার ছবি বেস্ট আছে ইউটিউবের সঙ্গে অ্যাড করে দেবো। ওখানে বলে যে ইউটিউবে কেমন অ্যাড করা যায়, ওটা আপনি কী করবেন? এখান থেকে কিনবেন, কেনার পর তার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করে দিয়ে তার কী করবেন? নিচের দিকে অ্যাড করে দেবেন। বুঝতে পারতেছি? আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছে 600 জন, আমি যদি আগের ভিডিওগুলো ডিলিট করে দিই তাহলে কি সাবস্ক্রাইবার চলে যাবে? না, সাবস্ক্রাইবার চলে যাবে না, ওয়াচ টাইমটা ফরওয়ার্ড করবে। থাকবে ওই ভিডিওগুলো প্রাইভেট অথবা আনলিস্টেড মোডে রেখে দেবেন, বাদ বাকিগুলো থাকবে এখন। মনিটাইজেশন হবে না। আর এই ফেক সাবস্ক্রাইবার এগুলো দিয়ে কি মনিটাইজেশন করা সম্ভব না? 70-30 হয়, বেশিরভাগ ক্ষেত্রে হয়। ইউটিউব যদি ধরতে না পারে যে কিছু ভালো সাইট থেকে কিনতে হবে না, কিছু কিছু মার্কেটিং করবেন আগে, বন্ধু বান্ধবকে দিয়ে শেয়ার করবেন, তারপর ধীরে ধীরে করাবেন। আপনার অত দ্রুত দিবেন না যে একদিনে 1000 সাবস্ক্রাইবার হয়ে গেলে, এটা করবেন না। দেখেন সাবস্ক্রাইবার বাড়ানোর আগে ইউটিউব কিন্তু কিছু অ্যালগোরিদম সেট করে। অ্যালগোরিদম সেট করে বলতে কি আপনার ভিউজ নেই কিন্তু সাবস্ক্রাইবার হয়ে গেছে, আপনি কি আজহারি নাকি? বুঝতে পারেন নাই? মানে ভাই না একটা কথা আছে, আজহারি নাকি আপনি? কারণ কি আজহারি কেন বলে? শুধুমাত্র নাম পাবলিশ করার পরে পরে কি হয়ে গেছে? লক্ষাধিক সাবস্ক্রাইবার হয়ে গেছে স্যার, এই জন্য বলি আজহারি নাকি আপনি? মানে ভিউজ নাই কিন্তু সাবস্ক্রাইবার হয়ে গেছে, এমন তো আজহারি না। তো এই জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, আপনার ভিডিও কিছু পাবলিশ করতে হবে, 15-20-25টা ভিডিও পাবলিশ করুন, তারপর ভিউজ করুন, কিছু শেয়ার করুন, তারপরে মূলত আপনি কী করুন? সাবস্ক্রাইবার ধীরে ধীরে, হয়তো এই সপ্তাহে 100টা নেন, পরের সপ্তাহে 200টা নেন, একটু সময় নিয়ে করেন। আপনি এখন টার্গেট করছেন এই সপ্তাহে যা আছে আছে, আপনাকে ইউটিউব বুঝতে পারবে, মনিটাইজেশন অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আউট করে দেবে। আপনি $3 দিয়ে আপনি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে চাচ্ছেন, অন্য সাইটগুলো থেকে $20 দিয়ে করে, তা আপনি $3 দিয়ে করলে আপনার সম্ভাবনা 30%-এর মধ্যে নাও হতে পারে। আর যদি $20 দিয়ে করেন তাহলে 70%-এর মধ্যে আপনার হতে পারে। বুঝতে পারতেছি? লেখা যাবে না, মনিটাইজেশন কোনোভাবে আসা যাবে না। যদি এখন বলেন যে ভাই ইন্ডিয়ান পাকিস্তানরা লেখে, ইন্ডিয়ান পাকিস্তানের সঙ্গে ফাইবারের ভালো হাত রয়েছে। এটাও লেখা যাবে না, ওটা তো একটা অ্যাভেলেবল বুঝতেই পারে। অ্যালগোরিদম পরে, অ্যালগোরিদম কি? অ্যালগোরিদম হচ্ছে এমন কিছু শব্দ ফাইবার দিয়ে রাখছে, ওই শব্দগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে ধরবে। যেমন জিমেল, ইমেল, মানি, রিভিউ, ফিডব্যাক, এগুলোর কথা যখন আপনি ক্লায়েন্টকে লিখবেন, কোন জায়গায় গিয়ে লিখবেন, লেখার সঙ্গে সঙ্গে ধরে ফেলবে। আপনি মোবাইল থেকে যখন ইউজ করেন ফাইবার অ্যাকাউন্ট, তখন আপনি জিমেল, ইমেল যাই লিখুন না কেন আপনাকে ধরবে না। যখন আপনি ল্যাপটপ থেকে লিখবেন তখন আপনাকে ধরবে। মানে কি, তারা মোবাইল ডিভাইসটাকে ইউজার ফ্রেন্ডলি করেনি, তারা কি করছে? ল্যাপটপ কিংবা অন্যগুলোকে। এই জন্য আপনি মোবাইল দিয়ে ইমেল লিখতেছেন, এসে বলতেছেন ভাই আমি তো ইমেল লিখছি, কোনো তো সমস্যা নেই, মানে মোবাইল দিয়ে আপনাকে ধরবে না, আপনাকে ধরবে ল্যাপটপ কিংবা পিসি থেকে। বুঝতে পারতেছি? এই পদ্ধতি মেনে কি করতে পারি আমরা? আমাদের শপিফাই স্টোরটা অ্যাড করতে পারি আমাদের এখানের মধ্যে, এবং বেশিরভাগ ক্ষেত্রে কাজ পাওয়া যাচ্ছে ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য। আপনি এইভাবে শুরু করে দিতে পারেন। বলুন। আমাদের বাইরে যদি বলে যে দেখো আমার সাবস্ক্রাইব নাই, তুমি এটা
ইউএসএ করে তারপর মনিটাইজেশন করে তখন আমি যদি প্রসেস করি তাহলে ওর ইয়েতে ক্ষতি হবে না ওর অ্যাকাউন্টে? কি ক্ষতি হবে? এই যে ইউটিউবে ক্ষতি হবে না, কোনো সমস্যা হবে? এখানে দুই ধরনের কাজ, ইতিপূর্বে ক্লাসে বলছেন দুই ধরনের ক্লায়েন্ট আছে এখানে। এক ধরনের ক্লায়েন্ট আছে যে ভাব দেখার জন্য বলছিল, শিল্পী বলে ফেলছে, মানে কিছু কিছু ক্লায়েন্ট আছে তাকে মনিটাইজেশন করে দিতে হবে। এখন আপনি কি 1 বছর 1.5 বছর কেউ বলতে পারেন যে আমার চ্যানেল মনিটাইজেশন হবে? কে কে বলতে পারেন যে আগামী 2 বছরে আমার মনিটাইজেশন হবে? গোজার ভাই বলতে পারে? বলতে পারে না। বাট আপনাকে যদি ক্লায়েন্ট চাপ দেয় যে না মনিটাইজেশন করতে হবে, তখন আপনাকে এই সাইডে আসতে হবে, অন্য কোনো পথ নেই। এখন আপনি যদি চান যে না আমি এই পথ ব্যবহার করবো না, তাহলে কাজ করবেন না, হয়ে গেল। বুঝতে পারতেছি? বুঝতে পারছেন? প্রবলেম আছে খালিদ সাহেব? প্রবলেম হয়েছে? বুঝতে পারো প্রবলেম কি কোনো? ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে, ক্লায়েন্ট যদি কাজ করতে বলে করবেন, না করলে করবেন না। যেমন আমি পার্সোনালি করি না। এখানে ভিউজও হবে না, ওয়াচ টাইমও হবে না। মূল কথা হচ্ছে যখন এটা রোবোটিক সিস্টেম, রোবট আপনার যে ডিসপ্লে আছে না, যে শোরুমগুলোতে ডিসপ্লে লাগাই রাখে, এরা ডিসপ্লে বুঝি তো, এরা কি সারাদিন কথা বলতে পারে? ওই কাপড় পরে দাঁড় করে রাখছে, ও নড়াচড়া করে। এইটা রোবট, এইরকম মূলত যে সাবস্ক্রাইবারগুলো দিতেছে এরা একটা রোবোটিক সিস্টেম। এই সাবস্ক্রাইবগুলো দিয়ে তো মনিটাইজেশন অ্যাপ্লাইও কিছু করা যাবে না। অ্যাপ্লাই করতে পারবেন, অ্যাপ্লাই হয়ে যাবে, বুঝতে পারবেন। কিন্তু পরে যখন ইনকাম না হবে, ইউটিউব ধীরে ধীরে বুঝতে পারবে যে কীভাবে এই চ্যানেলটা ইনকাম করতেছে না, এখানে অ্যাড চালাচ্ছে, কোনো কেউ দেখতেছে না, তখন মূলত হয়তো আপনাকে একটা সময় গিয়ে কী করবে, আপনাকে ডিটারমিনেট করে দেবে। অর্থাৎ আপনাকে এই জন্য বারবার বলতেছি নিয়মিত কিছু ভিডিও পাবলিশ করবেন, যাতে করে মানুষ ভিডিওগুলো দেখে, তারপর আপনি নিয়ে নেন। আচ্ছা স্যার, আরেকটা দাবি করে দেওয়া গেছে, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, মানে 2-4টা ভিডিও পাবলিশ করা আছে। তো আমার 4-5টা ডিভাইসের মধ্যে আমি প্রতিদিন দিনরাত 24 ঘন্টা ভিডিওগুলো চালাইলাম, তাহলে এটা কি ইউটিউবের কি কোনো সমস্যা হবে না। যখন ধরবে আইপি, তখন আপনাকে ডাউন করে দেবে। এক সেম আইপিতে ধরতেছে, যদি আইপিটা ধরে ফেলে ইউটিউব, তাহলে আপনার ওয়াচ টাইম দেখবেন ডাউন হয়ে গেছে। ও আইপিটা হচ্ছে আলাদা। আইপি কীরকম? আচ্ছা আইপিটা বুঝি আমরা। আইপিটা কি সকলে মনোযোগ দিয়ে দেখুন। আমাদের আইপিগুলো কি? আইপিগুলো হচ্ছে হোস্টিং, বুঝি আমরা হোস্টিং। হোস্টিংটা কি মূলত দেখুন, হোস্টিংটা হচ্ছে এই হচ্ছে একটা ওয়েবসাইট, আর এই হচ্ছে একটা হোস্টিং। ওয়েবসাইটের মধ্যে মনে করুন কোনো একটা ছবি আছে, এই যে ছবিগুলো থাকে না, দেখতেছি আমরা, অনেকগুলো কন্টেন্ট থাকে। এই জিনিসগুলো কোথায় থাকে? এই জিনিসগুলো মূলত এই হোস্টিংগারে থাকে। হোস্টিং কি? হোস্টিং হচ্ছে একটা পিসি। এটা একটা কি? এটা একটা সার্ভার, এটা একটা পিসি। আমরা যেমন পিসি চালাচ্ছি না, পিসি চালাই না, যেমন যতক্ষণ আমরা অন রাখি ততক্ষণ আমরা দেখি না, ততক্ষণ আমরা ইউটিউবে সার্চ করে দেখতে পাই না। অর্থাৎ এটা আমাদের তো সবসময় রাখা সম্ভব না। এই জন্য কিছু কিছু সার্ভিস প্রোভাইডার আছে যারা মূলত অল টাইম 24 ঘন্টায় বছর 365 দিন তাদের পিসিগুলো অন রাখে। এটাকে সার্ভার সিস্টেম বলা হয়। কি বলা হয়? এই সার্ভার সিস্টেমটার মধ্যে তারা রেখে দেয়। আমাদের এই অফিসে বসা হচ্ছে, মানে আমাদের সার্ভার বসানো হবে, নিজস্ব সার্ভার বসানো হবে, যেহেতু আমাদের অনেকগুলো বিষয় প্রয়োজন, আমরা ওটাই কাজ করবো যেহেতু। তো আমাদের এই যে সার্ভারের জন্য আমরা কিছু পিসি বসাবো, সার্ভার রুম করবো আমরা। তো এই যে এখানে কি হবে, আমার জিনিসগুলো আমার এখানেই থাকবে, যাতে করে অন্য কোনো চুরি না হয়ে যায়। বুঝতে পারতেছেন? তাহলে অনেক আমার সিকিউর থাকবে। তো এই যে এই তথ্যগুলো যখন আমি কোনো কিছু একটা লিখে সার্চ করি, সাপোজ এখানে আমার নাম লিখে সার্চ করুন, গোলজার লিখে সার্চ করুন, ইনি কি করেন, ইনি এখানে যায় প্রথমে, এই যে সার্চ করার সমস্যা যাওয়ার পর এই সার্ভারে যদি গোলজার নামক কোনো শব্দ থাকে, তাহলে ওখানে এসে আবার সার্ভিসটা প্রোভাইড করে। বুঝতে পারতেছি? তো এই যে এই আইপিগুলোর মাধ্যমে হয়, কিন্তু এই যে এখান থেকে এখানে আসলো কিংবা এখানে যাচ্ছে, এখানে কোনো একটা আইপি, কোনো একটা সংখ্যা কাজ করতেছে, তারা বলতেছে এটা কত নাম্বার, মনে করেন এটা 123 নম্বর আইপি। কোথা থেকে আসছে? বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে এসে এখানে আসছে। এই যে 123 নম্বর আইপিতে তারা দেখাচ্ছে, এটা কিন্তু একটা কি থাকে, সার্ভার সিস্টেম থাকে। এখন এই যে আইপিটা, যে আইপিটা আমরা এখানে বাংলাদেশ থেকে চালাচ্ছি, এইটা মূলত পরিবর্তন করা যায়। কি করা যায়? পরিবর্তন করে এটা ইউএসএ বানানো যায়, এটা ইউকে বানানো যায়। কেমনে বানানো যায়? সিস্টেম, আমরা এই আইপিটাকে একটা কি দেবো, মাস্কিং করো। মাস্কিং বুঝি আমরা, রিং মাস্কিং এর কথা বলছিলাম। অর্থাৎ এমন একটা সফটওয়্যার ইউজ করবো যার মাধ্যমে মূলত এই আইপি বুঝতেই পারবে না যে আমি ইউএস থেকে দেখতেছি নাকি কোথা থেকে। আমি যেখান থেকে সিলেক্ট করে দিব তখন সেখান থেকেই হবে মূলত। যেটা আইপি ট্র্যাকার সফটওয়্যারগুলো আছে না, আইপি সেন্সার, অনেকেই করে। এখন কেন এটা করে সেটা বুঝি আমরা। দেখুন, যদি ইউটিউব নিয়ে যদি আপনার শুধু 15-20টা পিসি থাকে কিংবা ল্যাপটপ থাকে, আপনি ইউটিউব থেকে বসে লাখো টাকা ইনকাম করতে পারবেন, যেটা বাংলাদেশে অনেকেই করে। এই যে আমার পার্শ্ববর্তী, আমি যেখানে থাকি, আমার বাসার পাশে একজন আছে, গত পরশুদিন আমার সঙ্গে কথা হয়েছে ওদের,
মনে আপনার 20টা পিসি রয়েছে, মনোযোগ দিয়ে দেখুন, আমরা 20টা পিসি আর্ট করে নিই এখান থেকে, অথবা এই কয়েকটা পিসি আছে, আর আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটা আছে এটা, ইউটিউব চ্যানেলে আপনার অ্যাড আসে না, অ্যাড আসে না, মনে করেন মনিটাইজেশন ইউটিউব চ্যানেল দিয়ে কিন্তু কাজটা করতে হয়, অ্যাড আসে না, অ্যাড দেখলে আমরা বাংলাদেশ থেকে টাকা পাই না, বাংলাদেশ থেকে দেখলে টাকা পাই, আর যদি ইউএস থেকে দেখি তাহলে ডলার পাই তো। এটা কীভাবে মূলত এই টাকাটা এবং ডলারটা কীভাবে মূলত ম্যানেজ করা হয়, আপনি সাপোজ একটা অ্যাড রানিং করতেছেন, এখন অ্যাড রানিং করতেছেন, এইটা যদি বাংলাদেশে চালান 100 টাকায় দেখানো সম্ভব, তাই তো? দেখানো সম্ভব না? সেম অ্যাডটা যদি আমি ইউএসএ চালাই 100 টাকায় দেখানো সম্ভব? দেখুন, যখন আপনি লোকেশন চেঞ্জ করুন, বাংলাদেশ থেকে যখন ইউএসএ গেলেন, আপনার টাকার কারেন্সিটা কি হয়ে গেল, বেড়ে গেল না? এই জন্য ইউএসএ যারা ভিউজ করে, ইউএসএ যারা ভিডিওগুলো দেখে, ওই দেখার সময় যদি অ্যাড আসে তারা বেশি টাকা পায়, আর বাংলাদেশিরা কম পায়, এটা জানি তো আমরা। এই জন্য বাংলাদেশের ভাইরা কিছু কিছু রয়েছে, তারা কি করে, তাদের অনেকগুলো পিসি বিল্ড করে, অনেকগুলো পিসি বিল্ড করে, এবং প্রত্যেকটা পিসিতে একটা করে আইপি বসায়, একটা করে কি বসায়, এই আইপিগুলো আছে ইউএস আইপি। কি আইপি? এই ইউএসএ আইপিগুলো থেকে যখন এই অ্যাডসটা দেখতেছে, অ্যাডটা কারা দেখতেছে মনে হচ্ছে বলতো? দেখতেছে বাংলাদেশ, কিন্তু ইউটিউব কি বুঝতেছে, ইউএসএ, তখন মূলত তাদেরকে কি দিচ্ছে, ডলারটা দিচ্ছে, এবং আগে তারা ইনকাম করতে 1 টাকা, এখন তারা ইনকাম করতেছে 500 টাকা অথবা 200 টাকা। বুঝতে পারতেছে? বুঝতে, এই যে আমাদের যে পিসি সিস্টেম রয়েছে, এখানে আমাদের যে পিসি বসাবো, আমরা ভবিষ্যতে এটা করানো হবে। ওই পিসি কি বসে রাখবো আমি, মনে আছে? আমার আরও 180টা পিসি বসবে কয়েকদিনের মধ্যে, অর্ডার হয়ে গেছে, এগুলোর মধ্যেই বসবে, এবং 2 তলাতে তো আমরা পাশে 2 তলাতেও যাবো আমরা, 180টা পিসি বসবে। ওটাকে ফেলাই রাখবো, রাতে যখন আপনারা থাকবেন না, 10-15 জনকে নিয়োগ দিয়ে আমরা ওটা কাজ করবো। বুঝতে পারেন? দিস ইজ বিজনেস। এটার নাম কি? এখন আপনি যদি মনে করেন যে বোঝা যাবে এতক্ষণ জিনিস কিনে কি ফেলাই রাখবে, এটা আমি ওইরকম নই, আমি বিজনেস তো করবোই, অর্থাৎ 10 জনের কর্মসংস্থান হবে, ওখান থেকে ইনকামও হবে। বুঝতে পারতেছি? অর্থাৎ এটা রাতের বেলা করে ওটা চলতেই থাকবে। আমরা সেই সেট আপ করার জন্যই সার্ভার বসাচ্ছি আমরা আর কি, এতে হিউজ পরিমাণ খরচ, কিন্তু বাট ইনকামও সেরকম। আচ্ছা স্যার, ওই আইপিগুলো যে চেঞ্জ করার জন্য যে সফটওয়্যারগুলো আমরা ইউজ করি, এই সফটওয়্যারগুলো কি দেখা গেছে সাধারণ যে সফটওয়্যার আছে, সাধারণ সফটওয়্যার দিয়ে কাজ হবে না, এগুলো ফ্রি থেকে হবে না, পেইড সফটওয়্যার ছাড়া হবে না। একটা করে সফটওয়্যার $200, $400, $500 আছে, $2,000-3,000 আছে। এই সফটওয়্যারগুলো কিনতে খুব পাওয়া যায়, এগুলো বিভিন্ন সাইট থেকে কিনতে পাওয়া যায়, এগুলো আনলিমিটেড পাওয়া যায়। এগুলো গুগলে সার্চ করে বাই করে, হ্যাঁ, গুগলে সার্চ করে পাওয়া যাবে। কোনো হেল্প লাগলে বলবেন, আমি আছি, অসুবিধা নেই। অর্থাৎ আইপিগুলো আমাদের বললাম না, যদি ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আপনি ইনভেস্ট যত করবেন, যারা ভিডিও পাবলিশ করতেছে ইনভেস্ট ছাড়াই, কখনো ইনভেস্ট ছাড়া মূলত কোনো মার্কেটিংয়ের কাজ হয় না। আবার বলি, কোনো মার্কেটিংয়ের কাজ ইনভেস্ট ছাড়া হয় না, ইনভেস্ট লাগবেই আপনাকে, ছোটো হোক কিংবা বড়। আপনি বড় ইনভেস্ট করেন, বড় ইনকাম করতে পারবেন মার্কেটিং জগতে। যে মানুষ, আমি টার্গেট করি, আমি যদি 1 টাকা মার্কেটিংয়ে খরচ করি, রুই বুঝেন, রুই মাছ বুঝেন, রুই মাছ কি, রুই মাছ কি? আচ্ছা, এই যে রুই হচ্ছে এইটা, আরও আই, রুই বুঝেন? এটা ফুল মিনিস কি জানি আমরা, কি বলেন দেখি? আরতে রিটার্ন, ওতে অন, আইতে ইনভেস্টমেন্ট। আমি যেটা কি করবো, আমি অ্যাডে যেটা টাকা খরচ করব, এটার উপরে আমার রুই মাছ কতটুকু হচ্ছে, মানে রিটার্ন অন ইনভেস্টমেন্টে কতটুকু আছে, আমার লাভ কতটুকু আছে। আমি যদি 1 টাকা অ্যাডের পিছনে ব্যয় করি, তাহলে আমি যাতে করে 8 টাকা উঠাতে পারি। এটা হচ্ছে সব থেকে পারফেক্ট গোল কি এটা? 1 টাকা খরচে যাতে করে আপনার 8 টাকা উঠে আসে, তাহলে আপনি অ্যাড এক্সপার্ট। তা না হলে কিন্তু হবে না। বুঝতে পারেন নাই? অ্যাড এক্সপার্টের আপনি বলেন না যে ভাই অ্যাড এক্সপার্ট কেমনে হবো। অ্যাড এক্সপার্ট হলে মনে করেন আপনি 100 টাকা খরচ করছেন, আপনি 800 টাকা উঠাইতে হবে আপনাকে। যদি উঠাতে পারেন তাহলে আপনি অ্যাড এক্সপার্ট। আপনি 1000 টাকা খরচ করছেন, তাহলে মিনিমাম আপনি 8000 টাকা উঠাবেন ওখান থেকে, মানে ওটা লাভ বাদ দিয়ে। তাহলে আপনাকে টোটাল ইনকাম করতে হচ্ছে কত? 9000। যদি আপনার আনুষঙ্গিক আরও খরচ থাকে, ওগুলো বাদ দিয়ে আপনার 8000 টাকা থাকতে হবে। বুঝতে পারতেছি? এটা হচ্ছে রুই মাছ, মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। কেউ কেউ বলবে রিটার্ন অন অ্যাড ইনভেস্টমেন্ট, ROIS। তো ROI কি আপনাকে ক্লায়েন্টরা বলবে ইন ফিউচারে, যখন আমি অ্যাডের ক্ষেত্রে যাবো, পিক্সেল সেটআপে যাবো, তখন এটা বিষয়ে বুঝতে পারবো। মানে আপনাকে কোনো ক্লায়েন্ট একটা কাজ দিবে, কাজ দেওয়ার পর বলবো যে ঠিক আছে, আমি যে এটা অ্যাডটা রান করবো, $500 বাজেট, আমার এটা রিটার্ন কতটুকু হবে, ROI কতটুকু হবে। তখন আপনাকে বলতে হবে যে ঠিক আছে, আমি ROI মোর দ্যান 8% দিব, মানে যা খরচ করবো তার থেকে
8%, 800%, 200%, 500%, 400%। এটা গুগলকে আমরা কি করতে পারি, ক্লেম করতে পারি, গুগলকে বলতে পারি যে তুমি আমি এত টাকা খরচ করবো, তুমি আমাকে এত টাকা ব্যাক দাও। বুঝতে পারতেছি আমরা? আরও অনেক পরে আছে এগুলো, ধীরে ধীরে জানতে পারবেন। তো এইগুলো প্রথম দিকে আসলে রুই মাছ যদি কাতল মাছ বলি তাহলে আপনার বুঝতে পারবেন অবশ্য, ধীরে ধীরে সামনের দিকে যেতে হবে। অর্থাৎ ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আবার বলতেছি এখানে ইনভেস্টমেন্ট, যে পরিমাণ ইনভেস্টমেন্ট করেন সেই পরিমাণে উঠে আসে এখানে, এখানে ক্ষতির কোনো আশঙ্কা নেই। যদি আপনি ভুল পদক্ষেপ নেন তাহলে কিন্তু ক্ষতি হবে। কি নিলে? ভুল পদক্ষেপ নিলে, ভুল পদক্ষেপ নিলেই আপনার ক্ষতি হবে। একটা ভুল পদক্ষেপ, যেমন আমি উদাহরণস্বরূপ আমি একটা অ্যাড রান করছি, আমাকে ক্রাইম বলছে 10 সেন্ট দেওয়ার জন্য, আমি ডটে ক্লিক না করে 10 দিয়ে রাখছি, আমি জানি যে 10 দিয়েছি, কিছুক্ষণের মধ্যে দেখি কয়েকশো ডলার চলে গেছে আমার, মানে প্রত্যেকটা ক্লিকে কত ডলার করে কেটে দিচ্ছে। তো এটা কি ভুল না? ওই ভুল থেকে কিন্তু শিক্ষা অর্জন হয়েছে। অর্থাৎ আপনার এখানে ভুল করলে কিন্তু কিছু পাবেন, আবার কিছু শিখবেন, কিছু হারাবে না। এখানে যা কিছু ইনভেস্ট করবেন তার থেকে ডাবল আপনি আসবেন। আপনার যে সময় ইনভেস্ট করতেছেন না, সময় ইনভেস্ট করতেছেন না, এই সময় ইনভেস্ট প্রথম দিকে যারা ছিলেন, প্রথম দিক থেকে এখন কারা কারা মনে হচ্ছে পিছিয়ে গেছেন, যারা যারা মনে হচ্ছে পিছিয়ে গেছেন হাত তুলবেন, কোনো অসুবিধা নেই। কারা কারা মনে হচ্ছে পিছিয়ে গেছেন? আমাদের এখানে আর 2-1 জন আছে সরকারি চাকরি না করে মূলত এখানে আছে, মানে ভালো ভালো জায়গায় চাকরি পাইছে, এখানে কথা বলতেছি, চাকরি না করে মূলত ফ্রিল্যান্সিং শিখতেছে, ভালো ডিপার্টমেন্টে চাকরি পাইছে, আমার সামনে আশপাশেই আছে, হ্যাঁ, তারা মূলত জব না করে মূলত শিখতেছে। তো অর্থাৎ আপনি পিছিয়ে যান, সামনের দিকে যাচ্ছেন, সামনের দিকে যখন আরও ক্লাস হবে, অনলাইনে যখন ক্লাসগুলো বাড়ি থেকে পাবেন আর অনেকগুলো বেশি ইনক্লুডেড হবে। যখন আমরা আরও পিক্সেল সেট আপে যাবো, পিক্সেল সেট আপে গেলে দেখবো যে অ্যাডস তো এতদিন আমি কিছু শিখিনি, মানে যখন আপনি পিক্সেল সেট আপে যাবেন তখন পিক্সেল সেট আপে কিন্তু অরিজিনাল ভিডিওগুলো সহজে ইউটিউবে পাবলিশ করে না, রিয়েলি বলতেছি, মানে ইউটিউবে খুঁজে পাবেন না, ইউটিউবে দেখবেন কোনো প্রকার দিয়ে রাখছে, শুধুমাত্র গেলেন তো তৈরি করলেন, কানেক্ট করলে শেষ। এরপরে মূলত ইভেন্ট সেট আপ কীভাবে কাজ করে, কীভাবে ইভেন্ট সেট আপ আসবো, প্রত্যেকটা বিষয় নিয়ে দেখবো আমরা, ক্লিয়ার? তো আমরা ধীরে ধীরে এগুলো সামনের দিকে যাবো, সকলেই প্রস্তুতি নিন, অর্থাৎ আজকে এবং থাকবে সকলেই প্রস্তুতি নেবেন। 15 তারিখের মধ্যে আমরা অফলাইন ক্লাস ক্লোজ করবো, অর্থাৎ অনলাইনে চলে যাবো। অনলাইনে বলতে কি ক্লাসগুলো চলতেই থাকবে, আলাদা হবে, আলাদা হবে। এটা শুধুমাত্র ওয়েবসাইটের ক্লাসটা যাদের সঙ্গে আছে তাদের ওয়েবসাইট ক্লাস হয় না, এই জন্য একসঙ্গে ক্লাসটা একটু চলতেই থাকবে। প্রশ্নের একটা কারণ আছে, প্রশ্নের জন্য তো এখন আছে, ওটা আমাদের যে সাপোর্ট সিস্টেম আছে, সাপোর্ট সিস্টেম আলাদা করে দেওয়া হবে। যে 2 জন আছে ওরা আপনাদের সাপোর্ট সিস্টেমও আলাদা, আলাদা লিঙ্ক আছে। বলুন তারপর। আচ্ছা এটা স্টপ করে দিই, স্টপ করে দেব।